সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সার্টলার। অ্যান্ড আজকে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট যে আমাদের আপকামিং সিজিএল মেইনস অ্যান্ড আমাদের এনটিপিসি মেইনস বা আমাদের সিএইচএসএল মেইনস, যে সকল আমাদের টিয়ার টু, মেনলি টি টু, যে সকল টিয়ার টুগুলো রয়েছে সেগুলোকে ফলো করে বা সেগুলোর জন্য আমি একটা ক্লাস তৈরি করছি ম্যাথের, যেগুলো আমাদের কোন ক্লাসগুলোকে ইনক্লুড করে, মানে কোন প্রশ্নগুলোকে ইনক্লুড করে তৈরি করা হয়েছে, জাস্ট একবার নিচে চোখ বুলিয়ে দেখে নাও। যেগুলো আমাদের তৈরি করা হয়েছে 2011 সাল থেকে শুরু করে এসএসসিতে আসা যত 2011 সাল থেকে শুরু করে 2011 সাল থেকে শুরু করে আমাদের 2025 সাল, বর্তমান 25 সাল অব্দি যত রকমের আহ, আমাদের কোশ্চেনগুলো রয়েছে ম্যাথের, তত রকমের কোশ্চেনগুলো তৈরি করা হচ্ছে। আজকে যেমন আমাদের চ্যাপ্টারটা হলো রেশিও প্রপোর্শন। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টারটা কি রেশিও প্রপোর্শন। সো আমি 2011 সাল থেকে শুরু করে 2024 সাল 25 সাল অব্দি আমি বেছে আমি কম করে 300টা কোশ্চেন বেঁচেছি, 300টা প্লাস 300 প্লাস মেন্সের কোশ্চেন, কিন্তু নর্মাল প্রিলিম না, মেন্সের কোশ্চেন বেঁচে আমি 40টা মতন নর্মাল শুধু আমাদের রেশিও প্রপোর্শনের কোশ্চেন নিয়েছি। 40টা মতন রেশিও প্রপোর্শন, 30টা মতন আছে আমাদের পার্টনারশিপ, 30টা মতন পার্টনারশিপ আছে, আর বাদ বাকি যে রেশিও প্রপোর্শন একদম বেসিক কনসেপ্টগুলো আমাদের থার্ড প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, এইগুলোর বেসিসে আরও 5 থেকে 10টা মতন ধরতে পারো। মোটমাট 60 থেকে 70টা কোশ্চেন আমি করাবো এই 300টার মধ্যে থেকে, একদম রিফাইন করা সেরা সেরা কোশ্চেন। তোমরা নিজেরা কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো দেখলে পরে বুঝতে পারবে কিরকম টাইপের কোশ্চেনগুলো আমি করাচ্ছি, এবং যাতে করে আমাদের যেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সিজিএল এবং আপকামিং যেই পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো প্যাটার্নটা একটু হার্ড হয়েছে আমরা বুঝতে পারছি। সো সেগুলোকে যেন ট্যাকেল করা যায়। ঠিক আছে, সো সেই জিনিসটাকে আমি মাথায় রেখে কোশ্চেনগুলোকে বেঁচেছি এবং সেরকমভাবেই সলিউশনটা করাবো। যারা একদম বিগিনার আছো তাদের আই থিঙ্ক একটু সমস্যা হতে পারে, সো তারা একটু অ্যাভয়েড করো ক্লাসগুলো, এবং যাদের প্রিপারেশনটা ঠিকঠাক আছে এবং আরও টপ নচ করতে চাও নিজের প্রিপারেশনটাকে, তারা ক্লাসগুলো দেখো, তাদের খুব ভালো হবে। ঠিক আছে, ভালো হবে, বা তারা নিজেরাই বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলগুলো কেমন আসছে বা কেমন কোশ্চেন আমি এখানে রিফাইন করেছি, তারা নিজেই বুঝতে পারবে। এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। এরকম করতে দাও, একবার আমি দেখিয়ে দিই যে কিরকম টাইপের কোশ্চেন আমি নিয়েছি। কিরকম তোমরা একবার পজ করে দেখতে পারো। এগুলো সব রেশিও প্রপোর্শনের কোশ্চেন, কিন্তু যেগুলো রেশিও প্রপোর্শন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য, আর সেগুলোর আমি এরকম টাইপের কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, বাদ বাকি চ্যাপ্টারগুলো এইভাবেও আমি নেওয়ার চেষ্টা করবো, বা এর থেকেও ভালো কোশ্চেন দেখে নাও। কোশ্চেনের লেভেল 2017 সাল পুরোপুরি ইনক্লুডেড এর মধ্যে, যে 2017 সালের মেইনস আমাদের 2017 সাল আমি করতে করতে আমি 2025 সাল অব্দি এসেছি। ঠিক আছে, তো চলো আর দেখাচ্ছি না, তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো। যখন ভিডিওটা তোমাদের কাছে রেকর্ডেড ফর্মে থাকবে তোমরা পজ করেও পরে দেখতে পারবে বা স্কিপ করে। চলো ক্লাস শুরু করছি তাহলে। ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে, তোমরা আগে জিনিসটাকে পজ করে নিজে ট্রাই করবে, দেন আমার সলিউশন দেখবে, তাহলে বুঝতে পারবে তুমি কোশ্চেনের লেভেলটা কেমন। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন। আর নটি স্টুডেন্ট ব্রেক্স আ পেন্সিল ইন such a way that the ratio of the broken part is the same as the original length of the pencil to one of the larger part of the pencil। কি বলছে এখানে, the broken part is same as that of the original length of the pencil। broken part যেটা আমাদের, চলো আগে একটা পেন্সিল আঁকি। এরকম একটা পেন্সিল ধর আমাদের আছে, পেন্সিলটা আমাদের কিছুটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ধরলাম আমাদের এটা হলো এক্স পার্ট, আর এটা ধরলাম আমি ওয়াই না ওয়ান ধরলাম। চলো ওয়ান পার্ট, এখানে আমাদের বলা আছে এক্স পার্টটা আমাদের ওয়ানের থেকে বড়, এটা আমাদের বলে দেওয়া আছে। অরিজিনাল কি বলছে, দ্য ব্রোকেন পার্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য অরিজিনাল লেন্থ। এটা আমাদের ব্রোকেন পার্টটা আমাদের কিসের সাথে সেম হয়ে যাবে, অরিজিনাল লেন্থের সাথে। এই ব্রোকেন পার্ট, ব্রোকেন পার্টটা আমাদের কার সাথে সমান বলেছে, যে সেম অ্যাজ দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল আর দ্য লার্জার পার্ট অফ দ্য পেন্সিল। মানে আমাদের ব্রোকেন পার্ট কোনটা কোনটা, একটা এক্স হিসেবে ভাঙলো, একটা ভাঙলো আমাদের ওয়াই ওয়ান হিসেবে। এটাই আমাদের কাদের সাথে সমান বলেছে, যে আমাদের অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল কার সাথে, অরিজিনাল লেন্থ অফ দ্য পেন্সিল, অরিজিনাল লেন্থ কোনটুকু হবে, পুরোটুকু তো অরিজিনাল লেন্থ হবে। এই এক্স প্লাস ওয়ানটা আমাদের অরিজিনাল লেন্থ, এক্স প্লাস ওয়ানটা এটার সাথে, এবং লার্জার পার্ট অফ দ্য পেন্সিল, লার্জার পার্ট কোনটা আমাদের, এক্স আমাদের লার্জার পার্ট এটার সাথে। দেখো আমরা জিনিসটাকে পুরোপুরি তৈরি করলাম, এটুকু সলভ করলে আমাদের এবার অ্যান্সার বেরিয়ে যাবে। কি করলাম আরেকবার বলে দিচ্ছি, যে আমাদের একটা পেন্সিল ছিল, পেন্সিলটা আমাদের ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি রেশিওতে ভেঙেছে আমি ধরলাম এক্স ইস টু ওয়ান রেশিওতে ভেঙেছে। ঠিক আছে, এখানে এক্সটা হলো আমাদের বড় পার্ট এবং ওয়ানটা হলো আমাদের ছোট পার্ট, এবং বলেছে আমাদের টু ব্রোকেন পার্টস, এই দুটো ব্রোকেন পার্টটা কার সাথে সমান, ওয়ান অফ দ্য লার্জার পার্টের সাথে, লার্জার না টোটাল পেন্সিলটার সাথে সমান, টোটাল পেন্সিল ইস টু আমাদের লার্জার পার্টের সাথে সমান। এটা আমাদের পুরো রেশিওটা তৈরি হয়ে গেল, এবং এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো করি। এক্স কে এই পাশে গুণ করলে পরে আমাদের কত হচ্ছে, এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান। এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে পরে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আমাদের, জিরো। দেখো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয়ে গেল। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের সলভ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো সলভ করি এই কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখি আমাদের কি বলতে চাইছে। নর্মাল ভাবে হবে না, এটা আমাদের শ্রীধরাচার্য লাগাতে হবে। শ্রীধরাচার্য বলতে গেলে এখানে এক্স বার করতে গেলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আপন আমাদের টু এ। এটা হলো আমাদের শ্রীধরাচার্যের টু এ, এটা আমাদের সিদ্ধার্থাচার্যের ফর্মুলা। চলো পুট করি। এখানে এক্স এর কোফিশিয়েন্ট হলো ওয়ান, এখানে আবার এক্স এর কোফিশিয়েন্ট ওয়ান, আর এদিকে আমাদের সি, এটা হয়ে যায় আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। ঠিক আছে, চলো তাহলে আমরা পুট করি। মাইনাস বি করলে পরে মাইনাস মাইনাস প্লাস ওয়ান, প্লাস লিখছি না, ওয়ান দিলাম, প্লাস মাইনাস আমাদের এবার কোন পার্টটা, বি স্কোয়ার কত হয়ে যাবে আমাদের, বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান, মাইনাস এখানে দেখো মাইনাস ফোর এসি, মাইনাস ফোর দাও, এ মানে আমাদের ওয়ান, আর সি মানে কত আমাদের মাইনাস ওয়ান।
ঠিক আছে? c মানে -1 আপন আমাদের 2a, 2 আর এখানে a কত আমাদের 1, তাহলে 2 এক্ষে 2, তাহলে আমাদের আল্টিমেটলি কত হয়ে গেল 1 প্লাস মাইনাস রুটের মধ্যে কত, এখানে দেখো 4 -4 আর -1 গুণ করলে আমাদের 4 এক্ষে 4 হয়ে গেল, আর একে প্লাস √5 আপন আমাদের 2। এবার দেখো এটাই আমাদের উত্তর, আই থিংক উত্তর না, এটা আমাদের সলভ হয়ে গেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেন্সিল কি আমাদের কোনদিন নেগেটিভ হতে পারে? সো আমরা নেগেটিভ সাইনটা নেব না, আমরা এখানে কি নেব 1 প্লাস √5 বাটামে আমরা 2, এটাই আমাদের x এর মান বেরিয়ে গেল। কি বেরোলো? x এর মান বেরোলো। এবার দেখো তো আমাদের কাছে চেয়েছে কি, দ্য রেশিও অফ দ্য আদার পার্ট অফ দ্য আদার পার্ট এখানে কোনটা ধরেছিলাম 1, মানে এখানে 1 এর রেশিও চেয়েছে ইস টু অরিজিনাল লেন্থ অফ দ্য, অরিজিনাল লেন্থ কোনটা আমাদের x প্লাস 1, এটা আমাদের কাছে চেয়েছে। এটাই সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে তাহলে 1 কি 1 এর মতন রাখো, 1 কি 1 এর মতন রাখো, আর আমাদের এটা তো x বেরোলো, এটা আমাদের x বেরোলো, আর x এর সাথে প্লাস 1 করতে বলেছে, 1 প্লাস বাই 2, এটার সাথে আমাদের কি x এর সাথে প্লাস 1 হবে, তাহলে আমরা অরিজিনাল পার্টটা পেয়ে যাবো। তাহলে সলভ করো, এদিকে থাকছে আমাদের 1, এদিকে থাকছে আমাদের 2 একে 2, 2 একে 3, 3 প্লাস √5 আপন 2 আপন 2, আর এদিকে 2 টাকে আমাদের পাঠিয়ে দাও, 2 টাকে পাঠালে পরে আমাদের কত হয়ে যাচ্ছে 3 প্লাস √5। আই থিংক ক্লিয়ার, হোয়ার ইজ এই যে 2 ইনটু 3 প্লাস √5। বোঝা গেছে? আই থিংক কোশ্চেনটা দারুণ কোশ্চেন, আই থিংক বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার পজ করে আরেকবার দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, এবার কিছু আমি সোজাও নিয়েছি, কিছু মানে যেরকম টাইপের কোশ্চেন ছিল ওই ৩০০ টার মধ্যে রিফাইন করা। ঠিক আছে? সেরকমই বুঝতে পারবে তোমরা ক্লাসটা দেখতে। An employer reduces the number of employee in the ratio 9:8 and increases their wages 14:15. If the original wage was এত, find the ratio of the which of the wage bill is decreased, মানে কি হিসেবে আমাদের ওয়েজটা ডিক্রিজ হয়েছে। তাহলে কি বলছে আমাদের যে নাম্বার অফ এমপ্লয়ার ছিল, এমপ্লয়ারটাকে আমাদের কি হিসেবে ডিক্রিজ করেছে? প্রথমে যদি ৯ জন থাকতো, এখন আমাদের ৮ জন আছে, এই হিসেবে ডিক্রিজ করেছে। দেন আমাদের ওয়েজ, যে এমপ্লয়ারদের ওয়েজ, এটাকে কি হিসেবে ডিক্রিজ করেছে? ফার্স্ট যদি 14 টাকা করে প্রত্যেকে পেত, এখন পাচ্ছে 15 টাকা করে। সরি, এটা ইনক্রিজ করেছে, ডিক্রিজ করেনি। তাহলে বলেছে ইফ দ্য অরিজিনাল ওয়েজ এত। এবার দেখো এটাকে গুণ করলে আমরা ওয়েজ পেয়ে যাবো না? এটা আমাদের ৯ জন আমাদের লোক, আর প্রত্যেকে আমাদের 14 টাকা করে পাচ্ছে। তাহলে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের ওয়েজটা, টোটাল ওয়েজটা পেয়ে যাচ্ছি। ৯ × ১৪ কত আমাদের ১২৬ ইস টু, আর এখানে ৮ জন লোক, প্রত্যেকে পরে কত করে পাচ্ছে? 15 টাকা করে পাচ্ছে। তাহলে ৮ × ১৫ কত হয়? ১২০, 120। তাহলে বলছে দ্য রেশিও অফ দ্য আমরা হুইচ দ্য ওয়েজ বিল ইজ ডিক্রিজড। কি বলছে আরেকবার পড়ি। ইফ দ্য অরিজিনাল ওয়েজ ওয়াজ 189,00, এটা কার ভ্যালু? অরিজিনাল ওয়েজ কত আমাদের? ১২৬। তারপরে চেয়েছে কি ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এখানে তো আমাদের এটা আমাদের উত্তর বেরিয়ে গেছে। ২ দিয়ে কাটো ৬ দুনা ১২, ৩ দুনা ৬, ২ দিয়ে কাটলে পরে আমাদের ৬ দুনা ১২, ৩ দিয়ে কাটলে পরে ৩ দুনা ৬, ৩ একম ৩, ৩ দিয়ে কাটলে ৩ দুনা ৬, আমাদের ২১:২০ আমাদের অ্যান্সার। ২১:২০, ২১:২০, ২১:২০, এটা আমাদের অ্যান্সার। কিন্তু আমি দেখো, এটা তো সোজা জিনিস চেয়েছে। আমি ভাবছিলাম অঙ্কটা একটু কঠিন করেছে, আমি পড়িনি পুরোটুকু। আমি ভেবেছিলাম মনে হয় আমাদের এটা তো আগের ওয়েজ, এখন ভেবেছি আমি যে পরের ওয়েজটা চেয়েছে। পরের ওয়েজ পেলে পরে এটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দেবে। তাহলে বর্তমানে এখন কত টাকা করে পাচ্ছে এই লোকজন, বা লোক কমানোর পরে সেটা বেরিয়ে যাবে। তাহলে ১২০ দিয়ে মাল্টিপ্লাই করো, এটা তোমার বর্তমানে কত করে ওয়েজ পাচ্ছে সেটা বেরিয়ে যেত। ঠিক আছে? এরকম টাইপের কোয়েশ্চেন সামনে ইনক্লুড করা আছে। আশা করি তখন সুবিধা হবে তখন। চলো, এটা তাহলে আমাদের কত হয়ে গেল? ২১:২০, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য হুইচ ওয়েজ উইল ডিক্রিজ। ঠিক আছে? ২০ থেকে আমাদের ২১ থেকে ২০ করা হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আই থিংক পজ করে তোমরা ট্রাই করছো এবং কোশ্চেনগুলোর লেভেলটা বুঝতে পারছো। তারপরে কি বলছে? অ্যানুয়াল ইনকাম অফ অমিত আর ভির রয়েছে আমাদের, আর ইন দ্য রেশিও 3:2 অ্যানুয়াল ইনকাম, হোয়াইল দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার আমাদের এটা হলো ইনকাম, আর ওদের এক্সপেন্ডিচার কত বলে দেওয়া আছে? এক্সপেন্ডিচার বলে দেওয়া আছে 5:3। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইচ সেভস এত টাকা করে যদি সেভ করে, তাহলে অ্যানুয়াল ইনকাম অমিতের কত? চলো এটা এইভাবে পরে দেখাচ্ছি। আরেকটু এটা একটু বেসিক দিয়ে আমি দেখাই। ধরলাম কি ওদের ইনকাম হলো 3x, আরেকজনের ইনকাম ধরলাম 2x। ঠিক আছে? তাহলে এই ইনকামটা থেকে, এই ইনকামটার সাথে যদি আমরা কি করি, ওরা সেভ করছে দেখো কত করে? ১০০ টাকা করে ওরা, সরি ১০০০ টাকা করে ওরা সেভ করছে। আমরা ইনকাম থেকে যদি ১০০০ টাকাটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা এক্সপেন্ডিচার রেশিও পেয়ে যাবো না? অবভিয়াসলি পাবো। ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচার বিয়োগ করি, তাহলে আমরা সেভিংই তো পাই নাকি? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে সেভিংই তো পাওয়া যায়। লিখে দিই এটা ভালো করে, যে আমাদের একটা সূত্রটা কি, ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এটা আমাদের একদম বেসিক সূত্র। এটা দেখো, এবার ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচারটাকে বিয়োগ করে দাও, এদিকে যদি নিয়ে এটা বিয়োগ করে দাও, তাহলে আমাদের সেভিং পড়ে থাকে। তাহলে কি করলাম আমরা? এই ইনকাম থেকে সেভিংটাকে বিয়োগ করে দিলাম, আমাদের এক্সপেন্ডিচার পড়ে রয়েছে। এক্সপেন্ডিচার রেশিও দেখো কত? 5:3 বা 5/3। এটাকে দেখো সলভ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু এই পদ্ধতিটা আমাদের সবসময় অ্যাপ্লিকেবল সবসময়, কিন্তু পরীক্ষার হলে আমাদের টাইম বেশি নষ্ট হয়ে যায় এই পদ্ধতিটাতে। ঠিক আছে? এজন্য এই পদ্ধতিটা আমি বুঝিয়ে দিলাম, কিন্তু সলভ তোমরা করে নিও। আমি এর আরো একটু ভালো একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি।
ঠিক আছে? দেখো আমরা এরকম টুকলাম ইনকাম আর এক্সপেন্ডিচার, আর প্রত্যেকে কত করে সেভ করছে আমাদের? ৳১,০০০ করে সেভ করছে। এটা শেখাবো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এরকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করো। তাহলে ৩ ৩ এ ৯ মাইনাস দাও। ৫ দুগুণে কত হয়? ১০। ডিফারেন্স নাও। ডিফারেন্স এই সাইনটাকে ইগনোর করো। এটা এই ডিফারেন্সটাই সমান হবে কার সাথে? এবার এরকমভাবে ক্রস মাল্টিপ্লাই করো। ৩ ১০ এ ৩,০০০, এদিকে কত হচ্ছে? ৩,০০০, ৩,০০০ মাইনাস ৫,০০০। এটা তাহলে আমাদের ১ বেরিয়ে গেল। ১, ১ এর মানই আমাদের কত বলে দেওয়া আছে এদিক থেকে? ৩ আর ২ ৫, ২,০০০। ১ এর মান বেরিয়ে গেল আমাদের ২,০০০। রেশিও অনুযায়ী ১ এর মান যদি ২,০০০ হয়, আমাদের চেয়েছে কি দেখো তো? ইনকাম অফ এ। ইনকাম অফ এ কত আমাদের? ৩। তাহলে ৩ এর মান ৩ এর মান কত হয়ে যাবে? ৩ দুনা ৬, ৬,০০০। ৬,০০০ই আমাদের অ্যান্সার। কোথায় আমাদের ৬,০০০? এই যে। ইনকাম অফ এ, অ্যানুয়াল ইনকাম অফ এ। ঠিক আছে, এটাই চেয়েছিল আমাদের ৬,০০০ অ্যান্সার। বোঝা গেছে? এখান থেকে যার মান চাইতো তুমি তার মান বার করতে পারতো। যদি ভি এর মান চাইতো, তাহলে এই ২ এর মান বার করতে, তারপরে যদি বলতো যে ভি এর তাহলে এক্সপেন্ডিচার কত, তাহলে ২ এর মান বার করে, বা এখান থেকে যদি বলে এর এক্সপেন্ডিচার কত, তাহলে এটা তো বেরিয়ে গেল এর ইনকাম। যদি জিজ্ঞেস করে এর এক্সপেন্ডিচার কত, তাহলে ৬,০০০ তোর ইনকাম, আর খরচা করছে কত, সেভ করছে কত? আ ৳১,০০০ সেভ করছে। তাহলে ও এক্সপেন্ডিচার কত করলো? ৳৫,০০০। ৳৫,০০০ ব্যয় করেছে, আর ওর কাছে ৳১,০০০ ওর কাছে পড়ে আছে। ৳১,০০০ সেভ করছে। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার? পুরো একদম পোস্টমর্টম হয়ে গেল কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি আমরা। আ Brother A and B had some savings in the ratio এত, এত. They decided to buy a gift for their sister, sharing the cost of ratio এত. After they bought, A spent two-third of his amount while B left his raise এত. Then the value of the gift is. অসম্ভব একটা ক্রিটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজের অঙ্ক। তোমরা যারা দেখছো ক্লাসটা তারা এটা পজ করে ট্রাই করো আগে। দেন আমি আমার সলিউশনটা দেখো। চলো। ব্রাদার এ আর বি। একজন ধরলাম এ, আরেকজন কি আমাদের? এদিকে আমাদের এ, এদিকে আমাদের বি। দেখো কি বলছে? প্রত্যেকে আমাদের সেভ করছে কত টাকা? 4:5, 4:5 টাকা সেভ করছে। অ্যান্ড দে ডিসাইডেড টু বাই আ গিফট ফর দেয়ার সিস্টার, এবং তারা কি করলো? তার সিস্টারের জন্য একটা গিফট কিনতে গেল, এবং গিফটের টাকাটা তারা 3:4 রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে নিল। এবার একটা জিনিস ভালো করে বোঝো, যে ওরা যেই নিজের যে সিস্টারের জন্য যে গিফট কিনবে, সেই টাকাটা তো ওদের এর মধ্যে থেকেই তো বেরোবে। মানে হিসাব করে অন্যভাবে আমরা বলতে পারি যে এটা ওদের সেভিং এর রেশিও, বা এটা ওদের ইনকামের রেশিও। কেন বললাম? কারণ ওদের যেই টাকাটা, এই টোটাল টাকাটা থেকেই তো ওই গিফটের টাকাটা বেরোচ্ছে নাকি? সেই কারণে এটাকে আমরা এরকমভাবে বলতে পারি। এটা আমাদের ইনকামের রেশিও। তারপরে দেখো কি বলছে? ঠিক আছে, এবং এর প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে? এটা 5x ধরলাম, আর যেই অনুপাতে ওরা টাকাটাকে ব্যয় করছে সেটাকে আমি y ধরলাম। ঠিক আছে? তাহলে ৪ অনুপাতে ওদের কাছে টাকা ছিল। 4x আর 5x টাকা ছিল। 3y আর 4y টাকা ওরা ব্যয় করছে। তারপরে কি বলছে? A spent 2/3 of his amount while B left with রেস ৪৫। B left রেস ৪৫। কখন B এর কাছে ৳১৪৫ থাকবে? B B এর কাছে আগে ছিল 5x টাকা। সে বোনের জন্য গিফট কিনতে গিয়ে খরচা করে দিল 4y টাকা। এখন ওর কাছে কত রয়েছে আমাদের? ১৪৫। দেখো একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো এবার কে নিয়ে যদি আমরা ভাবতে চাই, তখন আমাদের কি হবে দেখো? কি বলছে? আফটার দে বট, মানে তাদের জিনিসটা কেনা হয়ে যাওয়ার পরে, আফটার দে বট এ স্পেন্ড 2/3 অফ হিস অ্যামাউন্ট। মানে তারা ধরো কিছু একটা টাকা দিয়ে কিনলো, P টাকা দিয়ে কেনার পরে এর কাছে আরো কত টাকা ছিল? 2/3 ছিল, সেটাও এ শেষ করে ফেলল। তাহলে P টাকা দিয়ে কত টাকা? P এর মান তাহলে কত হবে? আমাদের P এর মান 1/3 হবে না? মানে 1/, টাকা দিয়ে কিনে 1/3 এই টাকা দিয়েও খরচা করেছে বোনের জন্য। খরচা করার পরে আফটার খরচা করার পরে ওর কাছে আরো 2/3 টাকা ছিল, সেটাও খরচা করে ফেলেছে। তাহলে কি আমরা বলতে পারি? তাহলে উই ক্যান ইজিলি সে দ্যাট। তাহলে উম, 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 কোথায় গেল? এর কাছে আগে কত টাকা ছিল? 4x টাকা। এই পাশে লিখছি, ঠিক আছে? এর কাছে কত টাকা ছিল? 4x টাকা। এটার মধ্যেও কত খরচা করেছে? খরচা করেছে আমাদের 1/3। এই টাকাটা খরচা করেছে। খরচা করার পরে তাহলে ওর কাছে কি আর পড়ে থাকবে না? পড়ে থাকবে কত? আ আ আ 3y টাকা। আরেকবার দেখো জিনিসটা ভালো করে। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আফটার এর জন্য পুরোপুরি ঘুরে যাচ্ছে। আফটার দে বট এ স্পেন্ট এত টাকা খরচা করেছে, তারপরে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে? চলো তাহলে এখান থেকে আমরা x আর y এর রেশিও পেয়ে গেলাম। x বাই y এর রেশিও কত হয়ে গেল? ৩ টাকে এপাশে পাঠাও, ৩ ৩ এ ৯, আর আমাদের, বা এটাকে ডিরেক্ট একবার লিখি, 4x। 4x ইকুয়াল টু আমাদের ৩ ৩ এ ৯, 9y। একবার লিখে দিলাম। আমাদের দেখো তো চেয়েছে কি? দ্য ভ্যালু অফ দ্য গিফট। তাহলে ভ্যালু অফ দ্য গিফট কত হবে আমাদের? এটাই তো ভ্যালু অফ দ্য গিফট। এটার প্লাস সামটা আমাদের। এটার সাম কত? ৪ আর ৩ ৭। 7y এর মান বার করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে পুট করো। এখানে দেখো 9y, চলো এটাকে y এ, x টাকে আমরা y এর ফরম্যাটে তৈরি করি। তাহলে 9y মানে জানি কত আমাদের? 4x। উম, 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 4x 4x মানে জানি আমরা কত? 9y। তাহলে আমাদের 5x মানে কত? 5x মানে কত? দেখো x কেটে গেল, কত হলো? ৫ ৯ ৪৫y, ৪৫ বাটামে ৪। ৪৫y বাটামে ৪ মাইনাস 4y সমান ১৪৫। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার। খুব আস্তে, আস্তে বোঝাচ্ছি।
না হলে স্পিডেও করা যেত, তাহলে তোমাদের সমস্যা হতো। তাহলে দেখো এবার এটাকে গুণ করো, 4 4 16, 16 9 আর 6 15, 29, 15, 4 4 16 29, 29 ওয়াই বাটেমের 4, এটা করলে পরে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 145। তাহলে আমাদের ওয়াই এর মান কত হয়ে যাবে? ওয়াই এর মান হয়ে গেল এখান থেকে 1 4 5, 29টাকে নিচে নিয়ে আসো, আর এই 4টাকে উপরে পাঠিয়ে দাও। আর দেখো আলটিমেটলি আমাদের মান বার করতে হবে কত? 7 ওয়াই। তাই এই পাশে একটা 7 দিয়ে গুণ মারো, এপাশে একটা 7 দিয়ে গুণ মারো, আর এপাশ দিয়ে গুণ মারলে এই পাশেও একটা 7 দিয়ে গুণ মারতে হবে, আমাদের উত্তর বেরিয়ে যাবে। 7 ওয়াই এর মান বার করলাম। কারণ গিফটের ভ্যালু কত? 7 ওয়াই তো গিফটের ভ্যালু, যে টাকাটা ওই ছেলেপেলেদের কাছ থেকে খরচা হলো সেটাই তো গিফটের ভ্যালু। 29 দিয়ে টাকাটা 5 29 145, তাহলে কত হয়ে গেল? 5 7 35, 4 35 140 টাকা। বোঝা গেল কত আমাদের উত্তর বেরিয়ে গেল? 7 ওয়াই ইকুয়াল টু 145। খুব সুন্দর একটা অঙ্ক, আই থিঙ্ক বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। আর আই থিঙ্ক তোমরা পজ করে ট্রাই করছো এবং কোশ্চেনের লেভেলগুলো বুঝতে পারছো কিরকম টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো। দ্য মার এটাও আমাদের 2012 সালে আসা কোশ্চেন। দ্য মার্কস অফ 3 স্টুডেন্টস এবিসি, এ বি সি, তিনজনের মার্কস কত কত করে? 10 পেয়েছে একজন, একজন পেয়েছে 12 পেয়েছে, আরেকজন পেয়েছে 15। এটা কিন্তু অনুপাত, রেশিও। ইফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য পেপার আর 100, ম্যাক্সিমাম মার্কস আমাদের কত? ম্যাক্সিমাম মার্কস আমাদের 100। তারপর দেখো কি বলেছে, তাহলে বি ক্যান নট বি, নাইস, বি ক্যান নট বি ইন দ্য রেঞ্জ অফ, মানে বি এর রেঞ্জ কোনটা হবে না সেটা আমাদের বলেছে। দেখো আমাদের ম্যাক্সিমাম মার্কস 100, আর এখানে ম্যাক্সিমাম মার্কস তো আমাদের এটাকেই বানাতে হবে, কারণ আমরা যদি 12কে যদি ম্যাক্সিমাম বানিয়ে যদি 100 তৈরি করি, দেখো 12কে যদি আমরা 100 বানাই তাহলে কি করতে হবে? তাহলে একটা 4 দিয়ে ভাগ মারো, উম, 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 3 দিয়ে ভাগ মারো, 3 দিয়ে ভাগ মারলে 4, আর 25 দিয়ে গুণ করো, 25, 3 দিয়ে মারলে পরে 3 4 12, 4 25 100। এটাকে যদি আমরা কত দিয়ে করলাম হিসেব মতন, উপরে 25 দিয়ে গুণ, নিচে 3 দিয়ে ভাগ, তাহলে এটা যদি করলে পরে তাহলে দেখো তো 15 সাথেও যদি করি, 3 5 15, 5 25 125 হয়ে যাবে। আমাদের এই 15 সি এর ভ্যালু দেখো 125 হয়ে যাচ্ছে। সো আমরা এই জিনিসটা জানিও, তাও দেখিয়ে দিলাম আমি, যে আমাদের যে বড় রেশিও সেটাকেই আমাদের কি করতে হয়? ম্যাক্সটা বানাতে হবে। তাহলে এই ছোট রেশিওগুলো আমাদের ব্যালেন্স থাকবে, আদারওয়াইজ ছোট রেশিওগুলোর ব্যালেন্স বিগড়ে যাবে। তাহলে দেখো 15কে যদি আমরা 100 বানাতে যাই তাহলে কি করতে পারি? 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ মানে 3 5 15, 5 5 20 100, 20 দিয়ে গুণ করো। তাহলে এটা কত হয়ে গেল? 3 দিয়ে ভাগ মারলে 3 5 15, 5 20 100, 100 হয়ে গেল। আর এটাকেও 3 দিয়ে ভাগ মারো, 3 দিয়ে ভাগ মারলে পরে 3, 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ মারি ও যদি 20 দিয়ে গুণ করি, কত হয়ে গেল? 3 4 12, 4 2 8, 80। এটা হয়ে গেল আমাদের 80। দেন আমাদের এটাকে যদি মারি তাহলে সামথিং কিছু একটা আসবে। আমাদের বিটাই চেয়েছিল, বিটা দেখো বি কত পেয়েছে? আমাদের 80 পেয়েছে। তাহলে বলেছে বি ক্যান নট বি ইন দ্য রেঞ্জ অফ, বি কোন রেঞ্জে আমাদের হতে পারবে না, বি কোন রেঞ্জে হতে পারবে না। এটা আমাদের অ্যান্সার এই। কি করে বুঝলাম? কারণ যখন আমাদের বলা থাকে 5 থেকে 10, 5 থেকে 10 মাথায় রাখবে, এখানে কিন্তু 10টা আমাদের ইনক্লুডেড থাকে না, এখানে আমাদের 5 থেকে 9 অব্দি ইনক্লুডেড থাকে। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আমাদের 70 থেকে 80 অব্দি রয়েছে, এখানে কিন্তু 80 কি আমাদের ইনক্লুডেড আছে? নেই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? 70 থেকে 80। আবার দেখো এখানে 80 থেকে 90, 90 মানে কি এখানে? তাহলে এই 80 তো মার্কস, 80 মার্কসটা আছে, 80 থেকে 89 অব্দি এখানে নিয়েছে আমাদের। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক? এখানে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1। 70 থেকে 80 এর মধ্যে মার্কসের রেঞ্জ হতে পারবে না। তারপরে সিজিএল আমাদের 12। মেন্স কি বলছে? মেন অ্যান্ড ওমেন ইন চিলড্রেন ইন দ্য এমপ্লয়মেন্ট ওয়ার্ক, ওয়ার্কের প্রপোর্শন কত? 2:3:1, সরি 3:2:1, মেন, ওমেন, চিলড্রেন। আর তারা প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে? ওয়েজ পাচ্ছে 5:3:2, হোয়েন এতজন মেন, 90 জন মেন আর এমপ্লয়েড অ্যান্ড দে ডেইলি ওয়েজেস অফ দ্য অ্যামাউন্ট অফ রেস এত, ফাইন্ড দ্য ডেইলি ওয়েজেস অফ দ্য ম্যান। ম্যানের ডেইলি ওয়েজ চেয়েছে। দেখো এখানে আমাদের কি বলেছে? হোয়েন 90 মেন, 90 মেন আর এমপ্লয়েড, 90 কি আমাদের মেন আর এমপ্লয়েড। তাহলে এখানে আমাদের মেন, এটা তো আমাদের কি বলেছে প্রথমে? এটা আমাদের প্রপোর্শন, কিসের প্রপোর্শন? এমপ্লয়েডের প্রপোর্শন, এমপ্লয়েড। তাহলে এখানে যদি 90, 3 এর মান যদি 90 হয়, বইতে বলে দিয়েছে 90 জন আছে, তাহলে 2 এর মান কত হবে? 60, 3 3 90, 30 2 60, আর এর সি এর মান কত হয়ে যাবে? চিলড্রেনের মান 30। এটা আমাদের লোকজন, এতগুলো করে লোক রয়েছে প্রত্যেকে। তারপরে এবং তারা প্রত্যেকে কত করে পাচ্ছে? 5:3:2, এত করে ওয়েজ পাচ্ছে তারা, এত করে ওয়েজ পাচ্ছে। দেন কি বলেছে আমাদের? দ্য টোটাল ওয়েজ। তাহলে চলো এটা গুণ করলেই তো আমরা টোটাল ওয়েজ পাবো। 90 জন ম্যান আছে 5 টাকা করে পাচ্ছে, 60 জন ওমেন আছে 3 টাকা করে পাচ্ছে। তাহলে এখানে গুণ করো, 5 9 45, 4 50, 3 6 18, 180, আর 30 দুনা 60, 0 8 5 13, 19 এর 9, হাতে মারা 1, 4 একে 5 আর একে 6, 69। 69টা আমাদের কি বেরিয়ে গেল? টোটাল ওয়েজ না? 69 আমাদের কি বেরিয়ে গেল? টোটাল ওয়েজ। আর বইতে দেখো আমাদের টোটাল ওয়েজ কত বলে দেওয়া আছে? এক তো। তাহলে আমরা লিখতেই পারি 690 এর ভ্যালু হলো আমাদের 10350। এটা আমাদের চেয়েছে কি দেখো তো? ফাইন্ড দ্য ডেইলি ওয়েজ অফ আ ম্যান, ডেইলি ওয়েজ অফ আ ম্যান, ডেইলি ওয়েজ অফ আ ম্যান কত আমাদের? 5 টাকা। ম্যানের প্রত্যেক দিনের ওয়েজ কত? 5 টাকা করে। মারো, 5 দিয়ে গুণ মারলাম তাই। এটা কয়বারে যাবে? 23 দিয়ে মারলে পরে 3 23, 23 দিয়ে মারলে পরে 4 23, 4 23, আর 5 23 145, হ্যাঁ 5। তাহলে এবার 3 দিয়ে মারো, 3 15 45, 5 15 কত হচ্ছে আমাদের? 75। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 75। খুব ভালো একটা অঙ্ক, আই থিঙ্ক বোঝা গেছে।
নেক্সট কোশ্চেন কি বলছে দেখো 6 নম্বর। 2013 সালে আমাদের 13 সালে মেন্সের পেপারে চলে আসলাম। 900 ডিভাইডেড among ABC in the division such that half of A's money, half of A সমান সমান 1/3 of B's money সমান আমাদের কি বলেছে, বিটা লাভের মতন হয়ে গেছে। মানি সমান সমান 1/4 of C's money। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, এটা চেয়ে চলো আমরা এবার সমান করি। তাহলে এটাকে আমরা লিখতে পারি A/2 সমান B/3। তো লেখার দরকার নেই, তো ভালো করে বোঝাচ্ছি তাই লিখছি। C/4। দেখ আমাদের এখানে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ রেস ABC রিসিভড। মাথায় রাখবে যখন যার নিচে যেটা থাকে না সেটাই তার মানে। রেশিও যখন আমাদের এরকম সমান আকারে আসবে এবং প্রত্যেক একটা নিচে একটা মানে ভ্যারিয়েবলগুলোর নিচে নিজের ভ্যালু চলে আসবে, নিচে যেই ভ্যালুটা আসবে মাথায় রাখবে সেটাই তাদের অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই ABC কি বলেছে, 900 ইজ ডিভাইডেড among 3 জনের মধ্যে। তাহলে A কত পাবে 2, B পাবে 3 আর C কত পাবে 4। তাহলে যোগ কর 4 আর 3 7 8 9। 9 এর মানি আমাদের কত বলে দেওয়া আছে 900। তাহলে কত করে গুণ হচ্ছে প্রত্যেকটা আমাদের 100 গুণ করে গুণ হচ্ছে। তাহলে আমাদের এটাকেও 100 গুণ করে দাও। A পাবে আমাদের 200, B পাবে 300, C পাবে আমাদের 400। 200 300 400, কোথায় 200 300 400? সোজা প্রশ্ন। কিন্তু এটুকু জানা থাকা দরকার ছিল যে যেটা নিচে যখনই মানটা চলে আসে নিচেরটাই আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হয়ে যায়। দেখো এরকম দিল, একটা দিচ্ছি আমি, 3A ইকুয়াল টু 4B সমান সমান 5C। এটা এবার যদি এবার প্রত্যেকের মান বার করতে বলে এই তিনটে সংখ্যার এলসিএম নাও। 3 4 আর 5 এর এলসিএম কত হয়, 3 4 12, 5 12 60। প্রত্যেকটা সংখ্যাকে আমাদের 60 দিয়ে ভাগ দিয়ে দাও। 60 দিয়ে ভাগ মারলে কত বেরিয়ে যাবে, 5 12 60। এর নিচে 12 চলে আসলো, সরি এটা তো 3 ছিল, 3 দিলে পরে 3 20 60। বির নিচে কত চলে আসলো, 4 15 60। আর এদিকে সির নিচে কত চলে আসলো, 5 আর নিচে 60 ছিল, তাহলে 5 দিয়ে কাটলে পরে 5 12 60। এটা ওদের রেশিও বেরিয়ে গেল, এটা এবিসির রেশিও বেরিয়ে গেল। বোঝা গেছে আই থিঙ্ক। তাহলে এভাবে আমরা করি জিনিসটাকে। নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ আ সাম অফ এত ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং এবিসি ইন দ্য রেশিও অফ দ্য এত মিস্টেকেন। ঠিক আছে, মানে ওদের কোন রেশিওতে ডিভাইড হওয়ার কথা ছিল একটা সাম 2 3 4, কিন্তু মিস্টেকেনলি বাই মিস্টেক ওটা ডিভাইড হয়ে গেছে আমাদের কি অনুপাতে, 1/2 1/2 1/3 1/4 এই অনুপাতে ডিভাইড হয়ে গেছে। হু ওয়াজ দ্য বেনিফিটেড মোস্ট বাই হাউ মাচ? কে সব থেকে বেশি লাভ পেলো এবং কত লাভ পেলো? চলো তাহলে এটাকে আমরা সমান করি। সমান করতে গেলে কি করবে, এটা এলসিএম দিয়ে প্রত্যেকটায় গুণ করে দাও। 3 4 12, এটা এলসিএম কত হচ্ছে আমাদের 12। 12 দিয়ে গুণ মারলে আমাদের কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে মারলে পরে 2 দিয়ে এটাকে 12 কে দাও, 6 2 12, 3 দিয়ে দাও 3 4 12, 4 দিয়ে মারলে পরে 4 3 12। তাহলে এ আগে পেত 2 টাকা, এখন পাচ্ছে 6 টাকা। বি পেত আগে 3 টাকা, এখন পাচ্ছে 4 টাকা। সি আগে পেত 4 টাকা, এখন পাচ্ছে 3 টাকা। তাহলে সবথেকে বেশি বেনিফিট কে পেল আমাদের, এ। এ বি সি, এ আমাদের সবথেকে বেশি বেনিফিট পেল। ঠিক আছে, তাহলে দেখো কত বেনিফিট পাচ্ছে, আগে 2 পেত এখন পাচ্ছে 6। The sum was ঠিক আছে, বেনিফিট মোস্ট অ্যান্ড বাই হাউ মাচ আমাদের। তাহলে তিনটের যেই সাম 4 আর 3 7 8 9, 9 এর মানে আমাদের কত বলে দেওয়া আছে 1 1 7 0। এটা আমাদের আগের। আর বেনিফিট পাচ্ছে কত, 2 পেত আগে, এখন পাচ্ছে 6, 4 বেনিফিট পাচ্ছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 9 13 17 13, 7 কত হচ্ছে আমাদের 52। 9 13 17 7 52, 520 টাকা বেনিফিট পাচ্ছে। ওয়েট, আমাদের এ তো হবে অ্যান্সার, এ এ এ এ সব থেকে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাওয়া উচিত। কিন্তু এখানে কি বলছে, হু ওয়াজ বেনিফিটেড মোস্ট অ্যান্ড বাই হাউ মাচ? সরি সরি সরি, জাস্ট একটা জিনিস ভুল করে ফেললাম। এই দুটো রেশিও তো আমাদের আলাদা, দুটো রেশিও তো আলাদা। দেখো 4 3 7 8 9, 4 3 7 7 8 6 13। এখানে আমাদের যোগফল কত হচ্ছে 9, এখানে যোগফল হচ্ছে আমাদের 13। দুটো রেশিও তো আমাদের আলাদা, তাই আমাদের আলাদা অ্যান্সার আসবে। একটু ভুল করে ফেলেছিলাম, জাস্ট পড়তে ভুল হয়েছিল। তাহলে আমাদের দেখো এ আগে কত পেত, 9 এর ভ্যালু কত আমাদের 1 1 7 0। তাহলে এ আগে কত পেত 2 টাকা। বার করো, 9 13 17 13 2 26, 260 টাকা এ পেত আগে। এখন বর্তমানে কত পাচ্ছে, 6 4 10 3 13। 13 মান কত বলে দেওয়া আছে 117। 13 মান বলে দেওয়া আছে 1 1 7 1 1 7 0। আর বর্তমানে এ কত পাচ্ছে 6 টাকা পাচ্ছে। 13 দিয়ে মানে 9 13 17, 6 9 কত হচ্ছে 54, 540 এখন বর্তমানে পাচ্ছে। তাহলে দেখো তো, মানে মিস্টেক হওয়ার পরে এটা পাচ্ছে। তাহলে দেখো তো এটা ডিফারেন্স কত বেশি পাচ্ছে, 0 8 8 6 14, 2 এর 3 3 আর 2 5 এত। তাহলে বর্তমানে এ আমাদের কত বেশি পাচ্ছে, 280 টাকা। বোঝা গেছে আই থিঙ্ক। এখানে একটাই অ্যান্সার ছিল এ, এ দিয়ে এটা দিয়েও তুমি আগেই করে ফেলতে পারতে। তারপরে এটা আমাদের 2015 সালে ঢুকে গেলাম। A and B have their monthly incomes in the ratio while their monthly expenditure এত ratio they have saved এত monthly দেখো আমাদের সেম একদম উপরে যেটা করিয়েছিলাম আমাদের সেম ভাবেই হবে এটা, কিন্তু আগে বেসিকটা দেখিয়েছিলাম, এবার বেসিক দেখাচ্ছি না, এবার একবারে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে করে দিচ্ছি আমাদের।
ইনকাম দেখো তো কত, এ আর বি, এদিকে আমাদের এ, এদিকে আমাদের বি লিখলাম। মান্থলি ইনকামস 8, আর এদিকে 5। আর এক্সপেন্ডিচার কত ওদের? এক্সপেন্ডিচার হয়ে গেল আমাদের 5:3। আর প্রত্যেকে সেভ করছে কত দেখো তো, 12K বা 12,000, একবার হাজারই লিখলাম, এটা 10,000। চলো তাহলে আমাদের করে ফেলো। 3 × 8 = 24, 5 × 5 = 25, 24 থেকে 25 চলে গেলে আমাদের কত থাকছে? 1 থাকছে, ডিরেক্ট লিখলাম একবারে, আগের বার বড় করে দেখিয়েছি, এবার দেখাচ্ছি না। এবার দেখো আবার এটা মারো, এটা মারো। 5 × 10 = 50, 50,000। এটা কত? 3 × 12 = 36, 36,000। বিয়োগ করলে কত হচ্ছে? 6 × 4 = 10, 3 × 4 = 5, 14,000। 1 2 3, 14,000, একের মান 14,000। চেঞ্জ কি দেখো তো? দেন দ্য ডিফারেন্স ইন দেয়ার মান্থলি ইনকামস, ডিফারেন্স কত ওদের মান্থলি ইনকামের? 5 6 7 8 3, 3 এর মান চাইছে। একের মান যদি 14 হয় তাহলে 3 এর মান কত হয়ে যাবে? 3 14 42, 3 14 কত হচ্ছে আমাদের? 42, 42K বা 42,000। আই থিঙ্ক ক্লিয়ার। 45 কেন লিখলাম? 42। কোথায় আমাদের 42? 42 এই তো, অপশন বি। আই থিঙ্ক বোঝা গেছে, সোজা কোশ্চেন, কিন্তু বেসিক দিয়ে করতে গেলে টাইম বেশি নষ্ট হবে। ইন আ স্কুল দেয়ার ওয়ার এত স্টুডেন্টস অ্যান্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ আর গার্লস, বয়েজ কত আমাদের? 4, গার্লস কত আমাদের? 3। কি বলছে? আফটার আ ফিউ ডেজ 30 গার্লস জয়েন্ট দ্য স্কুল বাট আ ফিউ বয়েজ লেফট অ্যান্ড দ্য রেজাল্টান্ট রেশিও এটা হয়ে গেছে। তাহলে কতগুলো বয় আমাদের লেফট করেছে? তাহলে দেখুন আগে কতগুলো করে আমাদের বয় ছিল সেটা তো বের করো। 4 3 7, 7-এর মানে আগে কত বলে দেওয়া আছে? 1 5 5 4, 7-এর মান 4, তাহলে আগে বয়েজ বার করো। 4, 7 দিনে কাটলে 7 দুনা 14, 7 দুনা 14, 7 দুনা 14, 4 দুনা 8 8 8 8 8 8। আর এখানে 3 এর মান কত আসবে? 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে আমাদের গার্লস চলে আসবে। 3 দুনা 6 6 6 চলে আসলো। কি বলেছে? আমাদের 30 জন, আফটার কিছুদিন পরে 30 জন গার্ল আরো জয়েন করলো। প্লাস 30 হলো, 30 হলে পরে কত হচ্ছে? 6 6 3 9, এটা। আর বয়েস তো বয়সের সাথে লিখে ফেলি, 8 8 8 প্লাস এক্স জন বয়েস যোগ করলো, যোগ হলো। আর আমাদের 6 9 6 এতজন গার্লস গার্লস হলো আল্টিমেটলি। দেন দ্য রেশিও অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস কত হয়ে গেল? 7 আর 6, 7 আর 6 হয়ে গেল। কাটো এটাকে, 6 দিয়ে কাটলে পরে 6 কাম 6, 6 কাম 6, 6 6 36। আর 6 700, 500 লং 6 লং 700 লং 112, 700 112 কত হচ্ছে যোগফল? এটা কোনাকুনি গুণ করছি এপাশে নিয়ে গিয়ে। 7 থেকে 812, 812 8 8 8, ভুল করলাম। 6 7 42 এর 2, হাতে আমার 4, 7 11 77 আর 4। দ্য নাম্বার অফ বয়েজ হু লেফট দ্য স্কুল, কতজন বয়েজ আমাদের গেছে তাহলে? এদিকে প্লাস এক্স, এটা তাহলে কতজন আমাদের চলে গেছে? এক্স এর মান তাহলে কত বেরিয়ে গেল? নেগেটিভ কেন আসছে মানে এখানে? 6 1 76 জন। 76, ও এখানে তো চলে গেছে, চলে যাওয়ার জন্য আমাদের কি হয়েছে? এটা প্লাস কেন দিয়েছি ভাই এখানে? এটা তো এখানে মাইনাস হবে, কারণ চলে যাচ্ছে, চলে গেলে তো আমরা মাইনাস করবো নাকি? তাহলে আমাদের এখানে ঠিকই ছিল, মাইনাস এক্স সমান সমান বেরিয়ে গেল -76, দ্যাটস ওয়াই এক্স সমান সমান 76। আই থিঙ্ক বোঝা গেছে, সোজা কোশ্চেন। সিজিএল মেন্স 17তে ঢুকে গেলাম 2016 সাল। ফাইন্ড দ্য, ট্রাই করো পজ করে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে এটা ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে না। ফাইন্ড দ্য ফ্র্যাকশন হুইচ বিয়ার্স দ্য সেম রেশিও, এত এতর সাথে এটার সাথে আমাদের সেম রেশিও বিয়ার করবে। করো তাহলে, আমি একবার ছট করে দিচ্ছি। 1/27 সমান আমাদের 3/7, 5/9। কি করলাম বোঝা গেল? একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এমন একটা সংখ্যা বার করতে বলেছে যেটা, মানে সংখ্যা তো না, এমন একটা রেশিও বার করতে বলেছে যেটা 1/x, সংখ্যাটাকে ধরলাম বা রেশিওটাকে ধরলাম বা আমাদের ফ্র্যাকশনটাকে ধরলাম x। এটা আমাদের 1/27 এর সাথে যেই রেশিও হবে, এটার রেশিও কার সাথে সমান হবে? 3/7:5/9, এটার সাথে সমান হবে। দ্যাটস ওয়াই একবার আমি ডিরেক্ট লিখে ফেললাম x/27, এটা বাই এটা। তাহলে আমাদের 27x সমান হয়ে যাচ্ছে 3/7। এটাকে উল্টে দাও, উল্টে গেলে উপরে 9/5 কাটা যাচ্ছে কিছু দিয়ে, 3 9 27, 3 9 27 কেটে গেল। তাহলে x সমান সমান কত গেল? উপরে 1 একম 1, 5 7 35। x এর মান কত বেরিয়ে গেল? 1/35। সোজা প্রশ্ন কিন্তু ট্রিকি। দেন আহ দেখো, ভালো কোশ্চেন মনে হচ্ছে, বড়সড়। 2016 সালে, 17 সালে হয়েছিল মেন্সটা। এজ ইনকাম ইজ এত মোর দ্যান বিজ ইনকাম অ্যান্ড সিজ ইনকাম ইজ এত মোর দ্যান ডিজ ইনকাম। চলো লেখা শুরু করি। এজ ইনকাম ইজ 140 মোর দ্যান বিজ ইনকাম, তাহলে একবার লিখলাম a মাইনাস বি কত? 140। মানে এখানে এটা বলেছিল এর ইনকাম কত পার্সেন্ট, 140 মোর দ্যান বি, 140 এটা বলেছিল, এটাকে ডিরেক্ট আমি এটা লিখলাম। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে আমাদের? বিজ ইনকাম, হুম, সিজ ইনকাম ইজ 80 মোর দ্যান ডি, তাহলে সি মাইনাস ডি আমাদের কত হয়ে গেল? 80। তারপরে কি বলছে? ইফ দ্য রেশিও অফ দ্য এ অ্যান্ড সি, এখানে আবার এসি রেশিও দিয়েছে। এসি রেশিও কত বলেছে আমাদের? এক্স ধরি, 2x আর 3x। আবার কি বলেছে আমাদের? বি আর ডি, দেখো দুটো আলাদা আলাদা করে দিয়েছি কিন্তু, তার জন্য আমরা এক্স বা ওয়াই ধরতে হচ্ছে, নাহলে ধরতে হতো না।
এখানে যদি এবি দিয়ে দিত বা সিডি দিয়ে দিত তাহলে কোনো সমস্যাই ছিল না, এখানে আলাদা করে দিয়েছে, মানে দুজনের ভ্যালু আলাদা। তাহলে এবং বি এবং ডি, বিডি কত, এটা ওয়াই ধরি, ওয়াই আর এটা 2y। ঠিক আছে, চলো আমরা করে ফেলি, এবার তো সোজাই হয়ে গেল, আর কিছু নেই। তা ইনকাম অফ এবিসিডি আমাদের চারজনের ইনকামই চেয়েছে, তাহলে এই মানগুলো পুট করে দাও। এ কত আমাদের 2x, 2x মাইনাস বি কত আমাদের টু, বি 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 আমাদের ওয়াই, এটা বেরোচ্ছে আমাদের 140। তারপর আবার সি, সি কত আমাদের, এখানে সি হলো 3x মাইনাস এখানে ডি কত আমাদের 2y, এটা করলে পরে আমাদের কত আসছে 80। এবার আমাদের অপনয়ন পদ্ধতি বা আমাদের কোনটাকে সমান করি, এটাকে সমান করি, এটাকে সমান করলে সুবিধা হবে। তাহলে প্রত্যেকটাকে আমাদের 2 দিয়ে গুণ করে দেয় পাশে, 2 দিয়ে গুণ করলে এখানে 2y হয়ে যাবে। তাহলে 3 দুনা 2 দুনা 4, 4x মাইনাস 2y, এদিকে সমান কত হয়ে যাচ্ছে আমাদের 14 দুনা 28, 280। এবার একটা রেশিও সাইন চেঞ্জ করো, মাইনাস প্লাস মাইনাস হয়ে গেল আমাদের। তাহলে এটা বিয়োগ করলে পরে আমাদের কত হচ্ছে, মাইনাস এক্স সমান এটা, এটা তো কেটেই গেল আমাদের, এটা বিয়োগ করলে পরে আমাদের কত হচ্ছে মাইনাস 200, এক্স এর মান কত হয়ে গেল আমাদের 200। চেয়েছিল কি দেখো তো আমাদের ইনকাম অফ এ, এর ইনকাম তাহলে কত হবে আমাদের 2x, 2 দুনা কত হয়ে গেল আমাদের 400, এর ইনকাম 400, দেখো একটাই অপশনে রয়েছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বির ইনকাম দেখো কত, বির ইনকাম বি নয়, সি এরটা আগে বার করি, সি এরটা কত 3 দুনা 6, 600 হয়ে যাবে সি এরটা। এক্স বেরিয়েছে তো, এখন তো ওয়াই তো আমাদের এখান থেকে বেরোয়নি। এবার এটা এ হয়ে গেল, সি হয়ে গেল। এবার ওয়াই এর মান বার করতে, এখানে এক্স এর মানটা পুট করে, এক্স এর মান পুট করলে 3 দুনা 6, 600 যদি এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যায় কত হয়ে যাবে আমাদের, বা এখানে করে নাও 4 দুনা 800, এপাশে নিয়ে গিয়ে 280 থেকে উপরটাতেই করি, উপরটাতে করি আমাদের ইজি হবে। কোথায় ছিল আমাদের, কোথায়, এই যে এই ছোটটা দিয়ে। তাহলে 2 দুনা কত হচ্ছিল আমাদের 400, 400 করে এখান থেকে বিয়োগ হয়ে যাবে আমাদের কত হবে 260, 260 ওয়াই সমান তাহলে কত বেরিয়ে গেল আমাদের, ওয়াই সমান 260। এবার আমাদের ওয়াই এর মানটা পুট করে বি তাহলে কত হয়ে যাবে আমাদের 260 হয়ে যাবে, কারণ বি তো আমাদের ওয়াই পাচ্ছিল, ডি কত হয়ে যাবে 226 দিয়ে 2 দুনা 4 রেখে 5, 26 দুনা 52। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার, চারজনের মানটা বার করে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, সবকটা বার করার দরকার ছিল না, একটা বার করে আমাদের অ্যান্সার হয়ে যেত। এটা আমাদের 2016 সালের আরেকটা পেপার। ইন আ কালার্ড পিকচার অফ, পজ করে ট্রাই করো, দেখো পারো কি পারো না, বা কতটা টাইম নেয়। ইন আ কালার্ড পিকচার অফ ব্লু অ্যান্ড ইয়েলো, একটা ধরো পিকচার রয়েছে আমাদের এরকম, পিকচারের মধ্যে আমাদের ব্লু আর ইয়েলো, ব্লু অ্যান্ড ইয়েলো কালার ইজ ইউজড, ব্লু কালার আর ইয়েলো কালার ইউজ হয়েছে, অ্যান্ড কোন রেশিওতে 4:3 রেসপেক্টিভ ইন আ আপার হাফ, ও হাফ আছে আবার, মানে উপরেও হাফ ব্লু ইয়েলো, নিচেও আমাদের কি ব্লু ইয়েলো, ইন আপার হাফ ব্লু অ্যান্ড ইয়েলো এটা, দেন দ্য নিচেরটা আমাদের চেয়েছে। টোটালে কত বলে দেওয়া আছে, ব্লু অ্যান্ড ইয়েলোর রেশিও 4:3, আপার হাফে কত বলে দেওয়া আছে আমাদের 2:3, 2:3, দেন দ্য লোয়ার হাফে আমাদের এই রেশিওটা কত সেটাই আমাদের বার করতে বলেছে, সেটাই আমরা বার করব। পিকচারটা দারুণ সুন্দর। চলো, চলো এমন একটা ভাগে ভাগ করি যাতে এই রেশিওটা আমাদের তৈরি হয়ে যায়। চলো এটাকে 70 বানিয়ে নিই, 4 আর 3 দেখো তো প্লাস করলে কত হচ্ছে 7, এটাকে যদি 70 বানিয়ে নিই, 70 বানালে পরে এটা কত হয়ে যাবে 40, আর এটা কত হয়ে যাবে 30। আই থিংক বোঝা গেছে। এটাকে 70 বানালাম, 70 বানাতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 আর 3 7, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে উপরেরটাও আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উপরেরটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখুন আমাদের কত হচ্ছে, এদিকে 20 দুনা 40, 20, হুম, জাস্ট মিনিট ওয়েট, আরেকবার পড়ে নিই কি বলেছে। এই অনুপাতে ভাগ করা হয়েছে, দেন দ্য আপার হাফ অ্যান্ড, তাহলে নিচের হাফটা আমাদের চেয়েছে। তাহলে পরে আপার হাফটা আমাদের 70 যদি হয় তাহলে আপার হাফটা হবে আমাদের 35, আপার হাফের যোগফল, আর নিচের হাফটা কত হবে আমাদের 35, কারণ 35 35 মিলেই তো আমাদের 70 হচ্ছে, টোটালটা আমরা কত ধরেছি 70। তাহলে দেখে নাও যে আপার হাফের মধ্যে টোটাল 35, 3 আর 2 5, 5 এর মান যদি 35 হয়, 5 এর মান যদি 35 হয় তাহলে 2 এর মান কত হবে, 5 সাথে 35, 7 দুনা 14, আর 3 এর মান কত হয়ে যাবে আমাদের, 3 এর মানটা দেখে নাও, 3 এর মান তাহলে 3 দিয়ে গুণ করো, 5 সাথে 35, 3 সাথে 21, এটা বেরিয়ে গেল আপার হাফ। তাহলে আমরা লোয়ার হাফ বের করতে পারবো আরামসে, এটা আমাদের টোটাল রেশিও এটা, আর আপার হাফটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আপারটা যদি বিয়োগ করি তাহলে আমরা লোয়ারটা পেয়ে যাবো না, এই যে আমাদের লোয়ার হাফ, এটা আমাদের আপার হাফ। তাহলে এখান থেকে 14 বিয়োগ করো, এখান থেকে ব্লু, ব্লু থেকে ব্লু বিয়োগ, ইয়েলো থেকে ইয়েলো বিয়োগ, বিয়োগ করো 6, 2 দুনা 4, 2 আর 2 4, এদিকে কত হচ্ছে আমাদের 9, তাহলে 26:9 আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল আই থিঙ্ক। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে এই রেশিওটাকে আমি একটু বড় সংখ্যায় ধরে নিলাম যাতে আমাদের ফ্র্যাকশনে না আসে, তারপরে ভাগ করলাম আপার হাফ আর লোয়ার হাফে ভাগ করলাম জিনিসটাকে, 35 35 হবে। দেখো এটার যোগফল কিন্তু তোমার 35 হবে, এটার যোগফল 35 হবে। ঠিক আছে, তাহলে আপার হাফটা বার করলাম, যেহেতু আপার হাফের রেশিও আমাদের দেওয়া ছিল, কত বেরিয়ে গেল 14 আর 21 বেরিয়ে গেল। আর নিচের হাফটা পুরো টোটাল থেকে আমাদের মাইনাস করে দিলাম, আপার হাফটা মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কি বেরিয়ে গেল, লোয়ার হাফ বেরিয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার, খুব সুন্দর একটা অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। হুম, এটা আমাদের 17 সালে, 17 সালের মেন্সের। এত টাকা ডিভাইড করছে আমাদের সুনীল, অনিল
আর জামিলের মধ্যে সাজ দ্যাট এত এত, নাইস। সাজ দ্যাট এত টাকা এত টাকা এত টাকা করে যদি ডিমিনিশ করা হয় তাদের ইনকাম থেকে, দেয়ার শেয়ার্স রেসপেক্টিভলি এত এত এত, মানে একজন যদি পায় 7x, আরেকজন যদি পায় 10x, আরেকজন যদি পায় আমাদের 13x, তাহলে প্রত্যেকের টাকা যদি আমরা আরো যদি কম করতাম, এর যদি 22 টাকা কম করতাম, এর যদি 35 টাকা কম করতাম, আর এর যদি 48 টাকা কম করতাম, তাহলে আমাদের কোনটা কি হয়ে যেত? এই রেশিওটা কার সাথে সমান হয়ে যেত? 1 5 5 2 5 এটার সাথে সমান হয়ে যেত। তাহলে দেখো তো টোটাল আমরা কত কম করলাম? যোগ করো এটাকে। 8 আর 2 10 আর 5 15 5, হাতে আমার 1, হাতে আমার 1, 4 একে 5, 5 আর 5 10, 105 টাকা আমরা কম করলাম। তাহলে এটা থেকে 105 কম করে দাও, 105। নাহলে তো আমরা এই রেশিওটার সাথে তো এটাকে সমান করতে পারবো না। ঠিক আছে, কম করলে 0 2 4 15। ঠিক আছে, বিয়োগ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে 15 420। তাহলে এটা আমাদের কাছের সাথে সমান, এই যোগফলটার সাথে দেখো তো যোগফল কত হচ্ছে? এদিকের 20 30 30 30 এক্স এর মান বা 30 এর মানই ধরতে পারো তুমি। 15 4 এত। দেখো তো তাহলে এক একজনের মানগুলো আমরা বার করি। তাহলে আমরা 7x এর মান বার করো ফার্স্টে। 7x এর মান দেখো, x উড়ে যাবে এখান থেকে, 0 0 কাটো, 3 দিয়ে কাটলে পরে 3 5 এ 15, 3 14 এ 42। তাহলে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে প্রত্যেকটা? 514 থেকে 514, তাহলে 7 এর সাথে যদি 514 আমরা গুণ করি কত হয়ে যাবে? 4 7 28 এর 8, হাতে আমার 2, 7 একে 7 আর 2 9, 5 7 35। এত টাকা প্রথমে আমাদের এ পেয়েছিল, মানে বিয়োগ করার পরে, কিন্তু এটা কিন্তু বিয়োগ করার পরে, বিয়োগ করার পর পেয়েছিল। তারপরে বি কত পেয়েছিল আমাদের? বি হলো 10 5 4 1 0। আর সি কত পাচ্ছে আমাদের? 13x। তাহলে এটার সাথে 13 গুণ করো, 4 তেরোয় 52, 2 হাতে আমার 5, 13 একাম 13, 15 16 17 18 8, হাতে আমার 1, 5 তেরোয় 65 থেকে 66। এটা আমাদের বেরিয়ে গেল এটা। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার। এবার দেখো এটার সাথে প্রত্যেকটার সাথে আমাদের 22 এগুলো যোগ করতে হবে তো, নাহলে আমরা নরমাল রেশিওটা পাবো কি করে? 22 যোগ করো, 22 যোগ করলে কত হচ্ছে? এটা 22 22 যোগ করলে পরে আমাদের এটা প্লাস 22 লিখবো, না লিখলেও হয়। ঠিক আছে, আমি একবারে করে দিচ্ছি। 10 এর 0 হাতে আমার 10 এর 5 আর একে 6, এটা বেরিয়ে গেল এটা। দেন আমাদের এটা কত যোগ করবো? 35 যোগ করবো, 5 3 এর একে 4 4 5, এটা এটা কত বেরিয়ে যাবে আমাদের? 48 যোগ হবে 10, 10 এর 0 8 এর একে 9 আর 4 13 3, হাতে আমার 1, হাতে আমার 1, 6 এর একে 7, এটা আবার 6। দেখো এটা আমরা প্রত্যেকের টাকা পেয়ে গেলাম, যাদের কাছে এত টাকা করে ছিল। তারপরে দেখো কি বলছে, কমানোর পরে দেয়ার রিমেনিং সামস সাচ, এই অনুপাতে হবে রিমেনিং সামটা, এটাও বলেছি। তারপরে হোয়াট উড হ্যাভ বিন দ্য রেশিও অফ দেয়ার সামস ইফ এত 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 রেসপেক্টিভলি ওয়ার অ্যাডেড টু দেয়ার অরিজিনাল শেয়ার্স। তাহলে ওদের অরিজিনাল শেয়ার এটা, এটার সাথে আরো কত করে যোগ করতে বলেছে? 16 যোগ করো, এদিকে 77 যোগ করো, এদিকে আমাদের কত? 37 যোগ করো। এটা যোগ করে আমাদের রেশিওটা নিতে বলেছে। দারুণ অঙ্ক। দেখো 6 2 এর একে 3, 36 36। এটা কত বেরিয়ে গেল যোগ করলে? 5 7 7 5 12 2, হাতে আমার 1, 7 এর একে 8 আর 4 12 2, হাতে আমার 4 একে 5 5। নাইস, খুব সুন্দর একটা সংখ্যা চলে আসলো। আরেকটা কত আসছে এখান থেকে? 7 7 আর 3 10 এর 0, হাতে আমার 1, কত ছিল? 7 ও এটা তো 3 আর 3 6, 3 আর 3 6 67 67 67। দেখো এটা খুব সুন্দর একটা সংখ্যা। কি করে আমি দেখেই বুঝতে পারলাম? কারণ আমার একটা অভ্যাস আছে আগে করার এই টাইপের জিনিসগুলো, যে 36 36 আমরা কখন কোনটাকে গুণ করবো যে আমাদের 36 36 হবে? 101 101 কে যখন আমরা 36 দিয়ে গুণ করবো তখন আমাদের 36 36 হবে। না আল্টিমেটলি প্রত্যেকটাকে 108 দিয়ে কাটা যায়, তাহলে আমাদের রেশিও হয়ে যাবে 36 কত 52। এটা 52 52 হয়েছিল আই থিঙ্ক। কোথায় গেল কোথায় গেল? যোগ করলে কত? 7 5 12 2, হাতে আমার 1, 7 একে 8 8 আর 4 12 2, হাতে আমার 1, 55 22 52, 36 52, এটা কত হচ্ছে? 67 67। আই থিঙ্ক বোঝা গেছে। চলো তাহলে আমাদের রেশিও কত হয়ে গেল আল্টিমেটলি? 36 52 67। কোথায় আমাদের? 36 52 67, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে আই থিঙ্ক। সোজা কোশ্চেন। কিন্তু জাস্ট মিনিট ওয়েট, এখানে 52 52 55 22, এখানে আই থিঙ্ক কোথায় আমি যোগ বিয়োগ আই থিঙ্ক ভুল করেছি। 5 7 5 12 2, হাতে আমার 1, 4 একে 5, 7 5 12 2, হাতে আমার 1। ঠিকই আছে ঠিকই আছে, পারফেক্ট। চলো নেক্সট কোশ্চেন। এটা আমাদের 2000 কত সালে? 17 সালে। এ among examination of a certain school the ratio of the successful to the unsuccessful স্টুডেন্ট, তাহলে সাকসেসফুল আমাদের কত হয়েছে? আর আনসাকসেসফুল, সাকসেসফুল কত হয়েছে আমাদের? 9, আনসাকসেসফুল কত আমাদের? 2। কি বলেছে? আরো যদি 4 জন মোর স্টুডেন্ট পাস, মানে আরো যদি 4 জন বেশি পাস করে থাকতো তাহলে রেশিওটা আমাদের কি হতো? সাকসেসফুল আর আনসাকসেসফুল। তাহলে এটা দুটো যোগফল দেখো, যোগফল কত হচ্ছে আমাদের? 9 আর 2 11, 11 মানে কত বলে দেওয়া আছে? 132। তাহলে আমরা জানি 11 12 132 হয়, তাহলে 9 12 কত হচ্ছে আমাদের? 108।
আর এটা কত হয় 12 দুনা 24, 24 হয়ে গেল। আর এটার সাথে কি বলেছে, আরো যদি 4 জন পাস করে থাকতো বেশি, তাহলে বেশি সাকসেসফুল বানাও। তাহলে কত হয়ে গেল 1 1 2 112, এটা কত হয়ে গেল আমাদের 24। কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে পরে আমাদের 4 দিয়ে যাবে, 4 6 24, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 দুনা 8, 4 দুনা 8, 4 8 32, 4 দিয়ে 4 6 24, আবার যাবে 14 3। তোমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল, 14:3। সোজা কোশ্চেন। 2016 সাল। ইন আ রেজিমেন্ট বিটুইন দ্য নাম্বার অফ অফিসার আর সোলজার, অফিসার আর এটা দিলাম সোলজার, কত ছিল 3:31, 3:31 বিফোর আ ব্যাটেল। ঠিক আছে, ইন আ ব্যাটেল এতজন অফিসার এবং এতজন সোল্ডার মারা গেছে, মারা গেছে অ্যান্ড তার রেশিওটা কত হয়ে গেছে, এত হয়ে গেছে। তাহলে চলো এটা বেসিক দিয়ে করে ফেলি, তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে, ক্যালকুলেশন ছোট আছে। 3x অফিসার, কতজন অফিসার মারা গেছে, 6 জন অফিসার মারা গেছে, 6 জন অফিসার মারা গেছে। আর এদিকে 31x আমাদের কি সোলজার, সোলজার মারা গেছে কত আমাদের 22 জন। সো আমাদের রেশিওটা কি হয়ে যায় 1:13। ক্রস মাল্টিপ্লিকেশনও করা যেত কিন্তু ক্যালকুলেশন ছোট তাই আর করলাম না। কতটাকে 3 তারে 39, একবারে করে দিচ্ছি, ঠিক আছে ডিরেক্ট। আর এই পাশে কত চলে আসবে -31x, তাহলে এই পাশে এটা যাবে -22, 6 তেরং 78 প্লাস 78, তাহলে কত হচ্ছে এদিকে 8x সমান 6 5, তাহলে x এর মান কত বেরিয়ে গেল 7 8 56। তাহলে আমাদের চেয়েছে কি, দ্য নাম্বার অফ অফিসার রেজিমেন্ট বিফোর ব্যাটেল, তাহলে অফিসার আগে কত ছিল 3x, এখন x এর মান 7, 3 সাথে তাহলে কতজন ছিল 21 জন। আই থিংক ক্লিয়ার। কোথায় গেল 21? এই। যদি আফটার ব্যাটেল চাইতো তাহলে 21 থেকে তোমার কত 6 বিয়োগ করতে হতো, 6 বিয়োগ করলে তোমার আফটার ব্যাটেল চলে আসতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দ্য ওয়েজ অফ 3 লেবার এ বি সি ইন দ্য রেশিও অফ এত এত এত, এবং তাদের ওয়েজ রয়েছে, এর ওয়েজ ইজ ইনক্রিজ বাই 5 থেকে 6। নাইস, খুব সুন্দর টাইপ এই অঙ্কগুলো, বারবার আসে, খুব ইম্পর্টেন্ট। 4-5টা স্টার মার্ক দিয়ে রাখো, তাও কম 4-5টা স্টার মার্কও। আর পরীক্ষা আসলে সহজে মাথায় তোমাদের স্ট্রাইক করবে না যদি আগে থেকে না প্র্যাকটিস করে রাখো। এবিসি, এ বি সি, অনেকে তো এইটার মানেই বোঝে না যে রেশিওটা ইনক্রিজ হয়েছে, কি এটার মানেটা কি, অনেকে তো এটাই বুঝতে পারে না। দেখো ওদের রেশিও কত ছিল আমাদের 10 12 আর 15, এই রেশিওতে পাচ্ছিল টাকাটা। তারপরে কি বলেছে, এর ওয়েজ ইজ ইনক্রিজ বাই 5 থেকে 6, 5 থেকে 6 হয়ে গেল। মানে কি, যে আগে যদি 5 এর মান যদি 6 10 হতো, তাহলে এখন 6 এর মান কত? তাহলে চলো একবারে আমরা লিখে ফেলি। এই ইনক্রিজ হওয়ার মানেই এটা। তাহলে 5 এর মান 10, তাহলে 5 দুনা 10, তাহলে 6 দুনা কত হয়ে যাবে 12 হয়ে যাবে। বিয়ের ক্ষেত্রে দেখো কি বলেছে, বিয়ের ক্ষেত্রে কোন অনুপাতে বাড়ছে 3:4, 3:4 অনুপাতে বাড়ছে, 3:4। মানে আগে 3 এর মান যদি 12 হতো, তাহলে এখন 4 এর মান কত, 3 4 12, 4 4 16 বেরিয়ে গেল। আর কি বলেছে, সি এর ওয়েজ ইনক্রিজ হচ্ছে কি অনুপাতে, 3:5, তাহলে 3:5। আগে যদি 3 এর মান যদি 15 হতো, এখন 5 এর মান কত, 3 5 15, 5 5 25। তাহলে আমাদের ওদের অনুপাত কত হয়ে গেল 12 16 25, 12 16 25। এই বি অপশন আমাদের বোঝা গেছে আই থিংক। সুন্দর কোশ্চেন, বারবার আসে এই টাইপগুলো। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস took an exam took an exam if the ratio of those who pass আর fail in the examination কত 10 আর 3। এত মোর স্টুডেন্ট হ্যাজ টেকেন দ্য এক্সাম, বলেছে কিন্তু এত মোর স্টুডেন্ট টেকেন দ্য এক্সাম, তাহলে যারা স্টুডেন্ট, যারা এক্সামটা দেবে তারা কি পাস, পাস এবং ফেলের সামটা না টেকেন, মানে যারা এক্সামটা দিয়েছিল তারপরেই তো এক্সাম দেওয়ার পরেই তো বোঝাবে যে পাস হলো না ফেল হলো। তাহলে বলেছে যারা এক্সামটা দিয়েছে, তাহলে এক্সাম কতজন দিয়েছে দেখো তো আমাদের 10 আর 3 13, 13 জন আমাদের এক্সাম, প্রত্যেকটার সাথে এক্স ধরে নাও সুবিধা হবে। যেগুলো ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে এক্স ধরবেন, ধরে নেবে, কোনো সমস্যা নেই। 10 সেকেন্ড বেশি হবে, সমস্যা কি, 10 সেকেন্ড বেশি দেয়। কি বলছে, 40 মোর স্টুডেন্ট হ্যাজ টেকেন দ্য এক্সাম, তাহলে আমাদের কি বলছে 13x, আরো যদি 40 জন বেশি যদি পরীক্ষাটা দিত, এবং 10 লেস হ্যাড ফেইল্ড, তাহলে এখন ফেল তো করছে কত 3x ফেল করছে। আর যদি 10 জন কম ফেল করতো, মাইনাস যদি 10 জন কম ফেল করতো, তাহলে কি হতো, দ্য রেশিও অফ দোজ হু পাস্ট আর দোজ হু ফেইল্ড, এখানে দেখো কিসের রেশিও দিয়েছে, পাস আর ফেলের কত দিয়েছে 5:1। তাহলে আমাদের টোটাল কত হয়ে যাবে 5 আর 1 6, তাহলে উপরে দেখো তো আমরা টোটালের রেশিও লিখেছিলাম না, উপরে দেখো তো আমরা কিসের রেশিও লিখেছিলাম, টোটালের রেশিও। তাহলে উপরে আমাদের টোটালটা লিখতে হবে 6। আর কি বলেছে, দোজ হু পাস্ট আর দোজ হু ফেল করেছে আমাদের কতজন, একজন। দেখো আমাদের জিনিস রেডি, এইটুকুই হলো মেন, এইটুকু তুমি তৈরি করতে পারলে সেকেন্ডের অঙ্ক এটা। আর এই বোঝানোর জন্য আমি ধীরে ধীরে বোঝালাম, এর পরের বার যদি এই টাইপ আসে স্পিডে করবো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো আমাদের, 13x মাইনাস 3 6 18x, একবারে করে দিলাম, ঠিক আছে। তাহলে এদিকে কত হচ্ছে আমাদের 6 10 60 -60, আর এদিকে এটাও গেলে মাইনাস হয়ে যাবে আমাদের -40, তাহলে 5 6 7 8, 5x মাইনাসগুলো উড়িয়ে দিলাম একবারে 100, x এর মান কত বেরিয়ে গেল 20, 5 20 100। চেয়েছি কি দেখো তো তোমার কাছে,
চেয়েছে কি ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু টুক দ্য এক্সাম। তাহলে আমাদের কতজন এক্সাম দিয়েছিল? 13 জন, 13 দুনা 26, 260 জন। কোথায় 260, 260, 260 আমাদের অ্যান্সার। এবার তোমাকে যদি এর পরে চায় যে কতজন পাস করলো, ফেল করলো, হ্যানা ত্যানা, আরেকবার দেখে নিই কি চেয়েছে। হু টুক অ্যান এক্সাম ইফ ইন দ্য রেশিও, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু টুক অ্যান এক্সাম। তাহলে এই 13 মানই চেয়েছিল, 13 দুনা 26 আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? যেটার মান চাইবে সেটার মান বার করতে হবে, শুধু রেশিওটা ভালো করে বুঝতে হবে যে রেশিওটাকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে। তারপর দ্য রেশিও অফ দ্য ব্যাংক ব্যালেন্স অফ 3 ব্রাদার্স এবিসি, এ বি এবিসি ইন দ্য রেশিও কততে আমাদের রয়েছে? হুম, হুম, হুম। দ্য রেশিও অফ দ্য ব্যাংক ব্যালেন্স অফ দ্য কত? 10, 12, 5। বি ট্রান্সফার করে দিল কিছু টাকা, 60,000 টাকা ফ্রম নিজের অ্যাকাউন্ট থেকে সি এর অ্যাকাউন্টে। অ্যান্ড তাদের ব্যালেন্স কত হয়ে গেল? 10। এর সাথে কিছু করা হয়নি, এর জন্য একে সমানই এ সমানই রয়েছে। এটা 9 হয়ে গেছে এবং এটা 8 হয়ে গেছে। দেখো তো এটা কত কমলো আমাদের? 3 কমলো। আর এটা দেখো তো আমাদের কত বেড়ে গেল? 3 বেড়ে গেল। আর আমরা কি দেখলাম কেবল? যে ওরা বি নিজের অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা, 60,000 টাকা সি এর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। বি থেকে তাহলে 3 কমলো, সি থেকে আমাদের 3 বৃদ্ধি পেল। তাহলে আমাদের কি বলতে পারি? যেই 3 কমলো বা বাড়লো এটার মানে আমাদের 6,000। তাহলে চেয়েছি কি? হোয়াট ইজ দ্য ব্যাংক ব্যালেন্স অফ এ? এর ব্যাংক ব্যালেন্স কত আমাদের? 10। তাহলে 10 এর মান কত? তাহলে মারো, ৩ দুনা ৬, ১০ দুনা ২০। এটা আমাদের ২০ থেকে কোনটা আছে? এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? সোজা কোয়েশ্চেন। দেখো আমরা সবথেকে কঠিন আমাদের আজ অব্দি এসএসসির পরীক্ষার ইতিহাসের, সিরিজ ইতিহাসের সবথেকে কঠিন যেটা ২০১৭ সালের মেন্সের পেপার, সেটাতে চলে এসেছি। এগুলো দেখি কিভাবে হয় আমাদের, বা কিরকম টাইপের রেশিওর কোয়েশ্চেন তখন জিজ্ঞেস করতো, সেগুলো দেখি আস্তে আস্তে। ফাইন্ড দ্য নাম্বার সাচ দ্যাট দেয়ার মেইন এগুলো আমি সোজা কোয়েশ্চেন কয়েকটা নিয়েছি যাতে সব কনসেপ্ট তোমাদের একবার রিভাইজ হয়ে যায়, কোনো যেন বাকি না থাকে। কি বলেছে? দেয়ার মেইন প্রপোর্শন ইজ, মেইন প্রপোর্শন আগে দেখিয়ে দিই, এ বাটে মে বি সমান বি বাটে মে সি। মনে রাখবে সবসময় বিটা তোমার মিন প্রপোর্শন, তাহলে বি স্কোয়ার সমান সমান এসি, বা এটাকে আমরা এরকমও লিখতে পারি, বি সমান সমান আমাদের রুট ওভার এসি। এটা হয়ে যায় কি আমাদের মিন প্রপোর্শন হয়, এটা হয়ে যায় আমাদের মিন প্রপোর্শন। আর যদি তোমাকে থার্ড প্রপোর্শন জিজ্ঞেস করবে তাহলে এটা হবে আমাদের থার্ড প্রপোর্শন। যদি তোমার কাছে ফোর্থ প্রপোর্শন চায় তাহলে তোমার করতে হবে এ বাটে মে বি সমান সমান বি বাটে মে সি। ভুল করলাম, এ বাটে মে বি সমান সমান সি বাটে মে ডি। এই ডিটা তোমার তখন হয়ে যাবে ফোর্থ প্রপোর্শন। ঠিক আছে? এটা আমাদের থার্ড প্রপোর্শন তখন, এটা আমাদের সেকেন্ড প্রপোর্শন, এটা আমাদের ফার্স্ট প্রপোর্শন। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে জিনিসটুকু। চলো এবার আমরা অঙ্কটা করে ফেলি। কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার সাচ দ্যাট দেয়ার মিন প্রপোর্শন, একটা নাম্বার যেটা মিন প্রপোর্শন হলো গিয়ে 18, মিন প্রপোর্শন কত আমাদের? 18, মধ্য সমানুপাতি 18, এবং দেয়ার থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন আমাদের কত বলে দিয়েছে? 144। তাহলে আমাদের নাম্বারটাকে ফাইন্ড করতে বলেছে। এবার দেখো এটা তুমি যদি বেসিক দিয়ে করো, তোমার মাথা নষ্ট হবে করতে করতে, 2-3 মিনিটেও অঙ্কটার উত্তর আসবে কিনা আসবে নট গ্যারান্টি। ঠিক আছে? দেয়ার ইজ নো সিউরিটি। আজ চলে আসবে, ঠিক আছে, কিন্তু সময় নষ্ট হবে তো হবে না। এটা সবথেকে ভালো অ্যাপ্রোচ হলো অপশন টেস্ট করো। আমরা অপশন টেস্ট করি, আমরা জানি মিন প্রপোর্শন কি করে বার করে, কোন প্রপোর্শন কি করে বার করে সেটা তো আমরা জানি। তাহলে অপশন টেস্ট করো, সুবিধা হবে। অপশন টেস্ট করো, খুব ইজি ভাবে আমাদের অঙ্কটা হয়ে যাবে। চলো আমাদের মিন প্রপোর্শন বার করি, তাহলে 6 আর 42 এ তারপরে স্যাটিসফাই করব। মিন প্রপোর্শন মানে কি জানি? রুটের মধ্যে এই দুটো। তাহলে 6 গুণ 42, 6 দুনে 12, 2 হাতে 6 6 4 25, 252 কারণ মিন প্রপোর্শন নয়, এটা তো স্কোয়ারই বার করা যায় না। তারপরে বি অপশন ট্রাই করো, 9 আর 36 এর, হ্যাঁ এটা হবে, 3 3 এ 9, 4 6 6 36, তাহলে কত হচ্ছে? 3 6 18। হ্যাঁ এটা আমাদের হতে পারে। দেখো এটা মিন প্রপোর্শন আমাদের কত বেরোলো? 18, এবং এটা থার্ড প্রপোর্শন বার করে নাও। থার্ড প্রপোর্শন বার করতে গেলে কি করি আমরা? থার্ড প্রপোর্শন এ বাটে মে বি সমান সমান বি বাটে মে সি। এখানে দেখো তো আমাদের এ কোনটা? এ কোথায়? এ কোথায় আমাদের? কোথায় গেল? হুম, অ্যান্ড দেয়ার থার্ড প্রপোর্শন ইজ কত আমাদের? 144। দেখো এ না বার করলেও তো আমাদের হয়ে যাচ্ছে। কারণ আমরা এই স্যাটিসফাই হলো তো আমাদের একটা থেকে, এবং কয়টা আমরা স্যাটিসফাই করি? 3 আর 18। 3 আর 18, ৩ 6 18, 3 আর 18 54। 54 দেখো কারণ আমাদের স্কোয়ারই রুটই বেরোবে না। এটাও আমাদের ক্যানসেল। তারপরে দেখো 6 আর 12, 5 এবং 60, 6 এবং 72। 72 এরও কোনো রুট বেরোবে না। তাহলে আমাদের তো একমাত্র বি হয়ে যাচ্ছে। আমাদের তো এখানে থার্ড প্রপোর্শন বের করার কোনো প্রয়োজনই নেই। সো এটা আরো ইজি ভাবে আমাদের হয়ে গেল। ঠিক আছে? চলো। এটা গেল আমাদের প্রপোর্শনের কনসেপ্ট। এবার আসি এই জিনিসটাতে। এই জিনিসটা বোঝাই। তখন আই থিংক একটু আগে একটা বুঝিয়েছিলাম এরকম টাইপের নাকি? যে এগুলোকে আমরা কিভাবে ডিল করি পরীক্ষায় থাকলে পরে। এই টাইপটা খুব আসতো সিজিএল 2017 এ যে মেন্সের পেপারটা আছে এই টাইপটা ভরে, ভরে দিত। এর জন্য আমি নিয়েছিলাম টাইপটা। ঠিক আছে? তখন তো করলাম মনে হয় আই থিংক এরকম একটা, যে 6a সমান সমান 4b সমান যদি আমাদের 9c যদি হয়, তাহলে এই নিচে আমাদের মান নিয়ে আসতে হবে, নিচে মান নিয়ে আসলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে নিচে মান নিয়ে আসতে গেলে কি বলেছিলাম? এগুলোর এলসিএম নিয়ে নিচে ভাগ দিয়ে দাও। তাহলে এটা এলসিএম কত হয়ে যাচ্ছে আমাদের? 36। 6 এ 36 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দাও, 36 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দাও,
ভাগ দিলে হয়ে যাচ্ছে এর নিচে কত চলে আসছে 6 6 36, বির নিচে কত চলে আসছে 4 12 48, 4 9 36 আর 9 দিয়ে দিলে পরে 4 9 36। তাহলে দেখো রেশিও কত বেরিয়ে গেল, ABC এর আমাদের 6:9:4। ইজি টাইপ। পরীক্ষায় অনেকের এই জিনিসটুকু বার করতে পারে না বলে অনেক সময় পেরে ওঠে না, এজন্য দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, 17 সালের পেপার, একটু ক্যালকুলেটিভ হবে আই থিঙ্ক। when the ticket price of a water park are increased in the ratio, ধরো আমাদের 11 ছিল টিকিট প্রাইস, সেটা আমাদের কত হয়ে গেল 12 হয়ে গেল। টিপি লিখলাম, টিপি দ্যাট ইজ টিকিট প্রাইস। হুম, তারপরে কি বলছে, দ্য নাম্বার অফ ডেইলি ভিজিটার্স ফল, মানে আগে যদি 8 জন আসতো দাম বাড়িয়ে দিয়েছে, তাই আমাদের লোকজন আসা কমিয়ে দিয়েছে। এখানে নাম্বার অফ ভিজিটার্স না লিখলেও হয়, তাড়াতাড়ি করতে পারতাম তাহলে আরো। নাম্বার অফ ভিজিটার্স, ঠিক আছে। দেখো দাম বাড়িয়েছে, ফলে আমাদের লোকজন আসা কমে গেছে। ইফ দা ডেইলি রেভিনিউ বিফোর ইনক্রিজ অফ টিকিট প্রাইস এত, তাহলে এখানে তো আমাদের ইনক্রিজ হয়ে গেল, এটা তো ইনক্রিজ হচ্ছে, এটা তো ইনক্রিজ হয়নি। তাহলে এই সময় কত ছিল বলছে, এত ছিল। দেন দ্য ডেইলি রেভিনিউ আফটার দ্য ইনক্রিজ অফ দ্য প্রাইস টিকিট কত, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখে নাও, 8 11 88, এখন কত পাচ্ছে 7 12 84। দেখো আগে এখন কম পাচ্ছে হিসেব মতন, ঠিক আছে। আগে কত পাচ্ছে, কি বলছে, রেভিনিউ বিফোর দ্য ইনক্রিজ অফ দ্য টিকিট। ইফ দ্য ডেইলি রেভিনিউ বিফোর ইনক্রিজ দ্য টিকিট প্রাইস এত, দেন দ্য ফাইন্ড দ্য ডেইলি রেভিনিউস আফটার দ্য ইনক্রিজ অফ দ্য টিকিট প্রাইস। খুব ভালো ল্যাঙ্গুয়েজ, ভালো করে বোঝো যে আগে ওদের রেভিনিউ ছিল 88 টাকা করে, এখন হচ্ছে রেভিনিউ হচ্ছে 84 টাকা করে। তাহলে আমাদের দেখো আগের রেভিনিউটাই কত বলে দেওয়া আছে, 1 কোথায় গেল 7 6 0 0, বর্তমানে ওদের রেভিনিউ কত হচ্ছে 84, এটার মান বার করলে আমাদের আই থিঙ্ক হয়ে যাবে 8 দুনা 16, 8 দুনা 16 আর 17 200। তাহলে কত হয়ে যাচ্ছে 4 দুনা 8, 8 দুনা 16 রেখে 4 দুনা 8, হুম, আর 8 দুনা 16। এখন কত পাচ্ছে আমাদের 168 দুটো 0 168। এই বোঝা গেছে, দাম বাড়িয়েছে টিকিটের, তার জন্য আমাদের ভিজিটার কমে গেছে, দ্যাটস ওয়াই ওদের একটু ক্ষতি হয়ে গেছে। আর এরকমও তোমাকে জিজ্ঞেস করতে চাইতো যে ওদের তাহলে এখন বর্তমানে ক্ষতি কত হচ্ছে, তাহলে কি করতে 168 এটা বিয়োগ করতে কার থেকে 176 8 8 16, তাহলে ওদের এখন বর্তমানে 8,000 টাকা করে ক্ষতি হচ্ছে, এটাও বার করতে পারতে। যেটা চাইবে সেটাই বার করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অ্যাকর্ডিং টু দ্য উইল, মানে একটা উইলের মতে, ওয়েলথ অফ এত এত টাকা কত আছে এখানে 25,000, 21,25,000 ওয়াজ ডিভাইডেড ইন বিটুইন সন অ্যান্ড দ্য ডটার। সন আর ডটার কি অনুপাতে ডিভাইড করেছে 7/6:5/3। দেন হাউ মাচ ডিড দ্য সন গেট। এটাও অনেকে করতে গিয়ে অনেকে ঘাবড়ায় যে কি করে এই রেশিওটাকে সমান করবো। সুন্দর একটা পদ্ধতি আছে, কোনাকুনি জাস্ট এগুলোকে উঠিয়ে দাও। 3 সাথে কত হয়ে গেল 21, দিয়ে কত হয় 5 6 30। দেখো তো কোনো কাটাকাটির কোনো সিন আছে নাকি, হ্যাঁ যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে পরে 3 সাথে 21, 3 10 30। দেখো ওদের রেশিও বেরিয়ে গেল। তাহলে 10 আর 7 কত 17, 17 মানে কত বলে দেওয়া আছে আমাদের 21 25 3টে 0। তাহলে বলেছে আমাদেরকে এখন সন সন কত করে পাবে, সন পাবে আমাদের 7 করে পাবে। তাহলে 17 দিয়ে মারো, 17 একম 17, 7 আর 4 11, 3 17 17 দুনা 34, 8 আর 4 34, 8 নামলো 8 85, 5 17 85। তাহলে কত হয়ে গেল, এটা গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 7 আর 125, 7 25 কত হচ্ছে আমাদের 700, 700 140, 5 7 35, 5 7 8 4 3 7, 875 টাকা। হোয়ার ইজ 875? নাইস। হাউ মাচ দ্য সন গেট ইন দ্য ল্যাক্স, এখানে কত পাচ্ছে 8.75 লাখ, 8.75 ল্যাক্স এত পাচ্ছে। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 12 তো লিখতেই পারবো না, 10কে লিখতে গেলে দেখো অনেক বেশি বাড়িয়ে লিখতে হচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 8 লাখ লিখে দিতে হবে। ঠিক আছে, সো আমাদের 8 অ্যান্সার, মানে 8 তো না 8 লাখ আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 2017 সাল। হাউ মেনি জব অ্যাপ্লিক্যান্টস হ্যাড অ্যাপ্লাইড ইফ দ্য রেশিও অফ দ্য সিলেক্টেড টু দ্য আনসিলেক্টেড, ইফ দ্য রেশিও অফ দ্য সিলেক্টেড টু দ্য আনসিলেক্টেড, হাউ মেনি জব অ্যাপ্লিকেন্টস হ্যাড অ্যাপ্লাইড। তাহলে একটা লিখলাম সিলেক্টেড, একটা আনসিলেক্টেড, একটু এরকম জিনিসটা দেখিয়েছি। 19 সিলেক্টেড আর আনসিলেক্টেড কত 17। তাহলে টোটাল কতজন জবের জন্য অ্যাপ্লাই করেছিল, 9 আর 7 16, 6 হাতে আমার 1 36 জন অ্যাপ্লাই করেছিল। এপিপি লিখলাম, অ্যাপ্লাই করেছিল। ইফ এত লেস হ্যাড অ্যাপ্লাইড, তাহলে প্রত্যেকটার সাথে এক্স ধরে নাও, বুঝতে সুবিধা হবে। তাহলে 36x 36 এক্স যদি আমাদের এক্স থেকে যদি আরো কত বলছে 1200 যদি কম অ্যাপ্লাই করতো, অ্যান্ড 800 লেস সিলেক্টেড, এখানে দেখো সিলেক্টেড কত 19x বলছে, আরো যদি 800 কম সিলেক্টেড হতো, দেন দ্য রেশিও অফ দ্য সিলেক্টেড টু আনসিলেক্টেড উড বি 1:1। সিলেক্টেড আর আনসিলেক্টেড সিলেক্টেড আর আনসিলেক্টেড রেশিও কত, সিলেক্টেড আর আনসিলেক্টেড 1:1 হয়ে যাচ্ছে। আর আমরা টোটাল অ্যাপ্লিক্যান্ট কত হয়ে যাবে
এই ক্ষেত্রে 2 হয়ে যাবে। সিলেক্টেড আনসিলেক্টেড যোগ করলেই তো টোটাল অ্যাপ্লিকেশন আসে। যতজন পাস করলো, যতজন ফেল করলো, যোগ করলাম তাহলে আমাদের টোটাল আসবে কতজন পরীক্ষাটা দিয়েছিল। তাহলে দেখো আমাদের উপরে অ্যাপ্লিকেন্টের রেশিও 2 আর নিচে আমাদের আনসিলেক্টেড 1। তাই করো, করলে পরে আমাদের কত হচ্ছে 19 দুগুণে 38, 38 এখানে এসে একবার ডিরেক্ট বিয়োগ করে দিচ্ছি। 30, 37, 38 মাইনাস 2x সমান এই পাশে 8 দুগুণে 16 মাইনাস 1600, এটা প্লাস 1200 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের x সমান সমান 400। 4 তো না, 2 দিয়ে কাটলে পরে 2 দুগুণে 400, 200। x এর মান কত বেরিয়ে গেল আমাদের 200। দেন দা কি বলেছে, হাউ মেনি জব অ্যাপ্লিক্যান্ট হ্যাড অ্যাপ্লাইড, কতজন আমাদের অ্যাপ্লাই করেছিল প্রথমে 36 জন। 36 জন কত হচ্ছে আমাদের 72, পাশে দুটো শূন্য, 72,000 জন আমাদের অ্যাপ্লাই করেছিল। 72,000 তো নয়, 7,200। চলো করো, নিজে ট্রাই করো, বড় সড়ো বেশ। দ্য রেশিও অফ দ্য সাম অফ দ্য স্যালারিজ এ বি টু এ অ্যান্ড বি টু দ্য ডিফারেন্স অফ দেয়ার স্যালারি, দ্য রেশিও অফ দ্য সাম অফ স্যালারিজ অফ এর স্যালারি অ্যান্ড বির স্যালারি ডিফারেন্স। সাম অফ এর স্যালারি, এ অ্যান্ড বি এর সাম কত বলে দেওয়া আছে 11, অ্যান্ড এ মাইনাস বি ওদের যে স্যালারির ডিফারেন্সটা কত বলে দেওয়া আছে আমাদের 1। তারপরে অ্যান্ড দ্য রেশিও অফ দ্য সাম অফ স্যালারিজ অফ সাম অফ স্যালারি বি অ্যান্ড ডিফারেন্স, আবার সেম জিনিস এখানে দিয়েছে, বি প্লাস সি সমান কত বলেছে 11, আবার বি মাইনাস সি এটা কত বলে দিয়েছে আমাদের 1। ইফ এ স্যালারি ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড সি স্যালারি ইজ দ্য লোয়েস্ট, হোয়াট ইজ বি স্যালারি গিভেন ইন দ্য, চলো এখান থেকে আমরা রেশিওটা বার করে নিই আগে, দিয়ে কত বেরোচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। ফার্স্টে এ বার করতে হলে কি করতে হয়, দুটোকে যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ, তাহলে এ কত বেরিয়ে যাবে আমাদের, এ আর বি দুটোকে যোগ করো 12, 2 দিয়ে ভাগ করলে 6, আর বি কত বেরিয়ে যাবে, এটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো 5। এখান থেকে বি আর সি বের করি আমরা, দেখি কত হয়। বি বার করতে হলে যোগ করে ভাগ 6, সি বার করতে গেলে কি আমাদের বিয়োগ করে ভাগ 5। তাহলে এ বি সি এটাকে আমাদের সমান করতে হবে, এ বি সি। তাহলে এ হলো 6, বি হলো 5, আবার দেখো বি এখানে কত বলে দেওয়া আছে 6, বি আবার এখানে সি কত আছে 5। এবার চলো সমান করে ভর্তি করে দাও পাশে, দেখো আমাদের হয়ে গেল 36, 5 6 30, 5 5 25, তিনজনের রেশিও বেরিয়ে গেল। এবার চেয়েছি কি দেখো তো, এর স্যালারি ইজ দ্য হাইয়েস্ট, হ্যাঁ এর স্যালারি আমাদের হাইয়েস্ট, বির স্যালারি কি আমাদের অ্যান্ড সি স্যালারি ইজ দ্য লোয়েস্ট, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ বির স্যালারি, বির স্যালারি কত সেটা আমাদের কাছে চেয়েছে। আর গিভেন দ্যাট টোটাল অর স্যালারিজ কত, আমাদের টোটাল স্যালারি কত এত, তাহলে এটাকে যোগ করো, 6 আর 5 11, 1 হাতে আমার 1, 3 আর 3 6 3 9, 91 এর মানই কত বলে দেওয়া আছে 182, দেখা যাচ্ছে 200 গুণ 2000 গুণ। তাহলে আমাদের চেয়েছে সি এর বি এর স্যালারি, বি এর স্যালারি করতে গেলে আমাদের 30 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এটাকে, এটা দিয়ে মারো, কয়বার যাচ্ছে 2 বারে, 3 দুনা 6, 5 4 5টা শূন্য, একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য, 60,000, 60,000 আমাদের অ্যান্সার। ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন, হালকা একটু ক্যালকুলেটিভ ছিল, আর ওই জায়গাটুকু বোঝার দরকার ছিল। ইফ বাই ইনক্রিজিং দ্য প্রাইস অফ এ টিকিট, আবার সেই টিকিটের দাম বাড়িয়েছে আমাদের, প্রাইস কত বাড়িয়ে দিয়েছিল, 8 ছিল আমাদের 11 করে দিয়েছে। আর নাম্বার অফ লোকজন, নাম্বার অফ টিকিট সোল্ড, এটা টিকিট সোল্ড, নাম্বার অফ টিকিট সোল্ড ফল ইন্টু 23 ইস্টু 21, আগে যদি 21টা টিকিট সোল্ড হতো এখন, সরি আগে যদি 23টা হতো এখন 21টা হচ্ছে। দেন হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন রেভিনিউ, তাহলে কতটা তাদের রেভিনিউ বা লাভ বৃদ্ধি পেলো, ইফ দ্য রেভিনিউ বিফোর ইনক্রিজিং দ্য টিকিট 36, সোজা জিনিস। তাহলে আগে দেখে নাও রেশিও কত ছিল, 3 আর 24 4 হাতে মা 2, 8 2 16, 17 18, আর এখন বর্তমানে কত পাচ্ছে 1 2 আর 3 231। কি বলছে, দেন হোয়াট ইজ দ্য ইনক্রিজ রেভিনিউ ইফ দ্য রেভিনিউ বিফোর ইনক্রিজিং, বিফোর ইনক্রিজ কত ছিল আমাদের, এত ছিল 1 8 4, এটা মানে দেখো তো বইতে আমাদের কত বলে দেওয়া 36 8 0 0, আমাদের কি চেয়েছে বর্তমানে এখন কত পাচ্ছে, এটা পাচ্ছে 2, দেখো তো এটা কয়বার যায়, 2 বারে যায়, 2 একম 2 3 দুনা 6 2 দুনা 4, পাশে দুটো শূন্য, 46 200, কোথায় 46 200, দেখি কি বলছে, ইফ দ্য রেভিনিউ দেন হোয়াট ইজ দ্য ইনক্রিজ, নাইস, এটা কিন্তু আমি খেয়াল করিনি, এখানে বলেছে ইনক্রিজ কত বেশি পাচ্ছে, দেখো তো 4 আছে কত 11 হবে, 7 আর 4 11, 8 আর 9 9 আর 4 13, 47 টাকাও বেশি পাচ্ছে। তাহলে আমাদের ইনক্রিজটার মানি চাইছে, যদি তোমার টোটাল রেভিনিউ চাইতো তাহলে এটা বার করতে, কিন্তু এটা আমাদের কাছে চাইনি তাই কেটে দিচ্ছি। আমাদের কাছে চেয়েছে 47 এর মান, তাহলে 47 দিয়ে কত, 7 2 14, 4 2 8 আর 9, পাশে দুটো শূন্য, 94, 9400, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে, সোজা কোশ্চেন। আবার দেখো সিজিএল মেন্স 2018, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাড অ্যাপ্লাইড, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাড অ্যাপ্লাইড ইফ দ্য রেশিও অফ দ্য সিলেক্ট, আবার সেম জিনিস সিলেক্টেড আর আনসিলেক্টেড দিয়েছে, ট্রাই করো নিজেরা পজ করে, সিলেক্টেড 14, আনসিলেক্টেড কত আমাদের 25 জন, আর এত লেস হ্যাড অ্যাপ্লাইড, তাহলে আমাদের টোটাল কত হয়ে যাবে, টোটাল অ্যাপ্লিকেশন কতটাকে যোগ করো, 5 আর 4 9 2 আর 3 39। চলো প্রত্যেকটার সাথে এক্স ধরে নাও, সুবিধা হচ্ছিল আমরা দেখেছিলাম এক্স ধরে করলে পরে। কি বলছে 35
লেস হ্যাড অ্যাপ্লাইড। কতজন অ্যাপ্লাই করেছিল দেখলাম আমরা? ৩৯ জন। যদি আরো ৩৫ জন কম অ্যাপ্লাই করতো এবং ১০ লেস সিলেক্টেড, দেখো তো কয়জন সিলেক্টেড হচ্ছিল? ১৪ জন। আর যদি ১০ জন যদি কম সিলেক্টেড হতো, দ্য রেশিও অফ দ্য সিলেক্টেড টু আনসিলেক্টেড, সিলেক্টেড কত? সিলেক্টেড টু আনসিলেক্টেড হয়ে যেত। সিলেক্টেড আর আনসিলেক্টেড কত রেশিও হবে? 3:5। আর আমাদের টোটাল কত হয়ে যাবে? ৫, ৬, ৭, ৮। আর উপরে আমরা ৮ লিখবো। কেন ৮ লিখবো? কারণ এটা আমাদের ছিল টোটাল, আর এটা কি ছিল নিচেরটা আমাদের? সিলেক্টেড। তাই আমরা এই টোটালের সামনে টোটালের রেশিও লিখলাম, সিলেক্টেডের সামনে সিলেক্টেড রেশিও লিখলাম। আগেও বলেছি। চলো সিলেক্টেড কত তাহলে এখানে? সিলেক্টেড ৩। একবারে করো। ৩, ৯, ২৭, ৭, হাতে আমার ২, ৩ তিরিক্ষা ৯, ১০, ১১, ১১৭x মাইনাস ৮ চোদ্দং কত? ৮ চোদ্দং ১১২ এক্স। একবার ডিরেক্ট লিখছি। ৩ ৩৫ কত? ৩ ৫ ১৫, ৫, ৮ ১০ কত? ৮০ মাইনাস ৮০। আর এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ৫ ৩ ৫ ১৫, ৫, হাতে আমার ১, ৩ তিরিক্ষা ৯ একে ১০, ৫ ৬ ৭, 5x এর মান আমাদের কত হয়ে গেল? ২৫। তাহলে x এর মান কত বেরিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে? ৫। আমাদের কাছে চেয়েছে কি দেখে নাও তো। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপ্লাইড? আমাদের কতজন প্রথমে অ্যাপ্লাই করেছিল? টোটাল 39x। গুণ করো 39 ইন্টু 5। 40-এর সাথে ৫ ৪০ কত? ৫ ৪ 20, ২০০। ২০০ থেকে আমাদের ৫ কমিয়ে নাও। ২০০ থেকে ৫ কমিয়ে নাও, তাহলে আমাদের কত হয়ে গেল? ৯৫। ১৯৫। বোঝা গেছে আই থিংক? আমি ৩৯টাকে ৪০ ধরলাম। ৪০ ধরে ৫ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তারপর এখান থেকে ৫ কমিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন আবার ট্রাই করো পজ করে। দ্য প্রাইস অফ এ মুভি টিকিট, আবার সেম জিনিস দিয়েছে মুভি টিকিট। এখানে একটু টিকিটের ব্যাপার বলে দিয়েছে। প্রাইস অফ মুভি টিকিট আমাদের ৯ ছিল, এখন কত হয়ে গেছে? ১০ হয়ে গেছে। হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য রেভিনিউ অফ দ্য টোটাল সিনেমা হল ইফ দ্য অরিজিনাল ফেয়ার ওয়াজ এত অ্যান্ড এত? ঠিক আছে, আমাদের প্রাইস আগে দেখো কত বলেছে। আগে আমাদের প্রাইস ছিল, কল আসারও সময় হয় না। ঠিক আছে, কি বলছে? আগে আমাদের প্রাইস কত ছিল? ১৮০। তাহলে ৯ এর মানই ১৮০। তাহলে আমাদের বর্তমানে এখন ১০ এর মান এখন প্রাইসের দাম কত হয়েছে? ৯ দুগুণ ১৮, ২০০। এখন আমাদের প্রাইস কত হয়ে গেছে? ২০০ হয়ে গেছে। আর আমরা কতগুলি টিকিট বেচছি? ২২০০টা টিকিট। আগেও বেচতাম ২২০০টা টিকিটই বেচতাম। এখন আমরা সেই ২২০০টা টিকিটই বেচছি। টিকিট আমাদের বাড়েওনি, কমেওনি, এমন কিছু বলার নেই। তারপরে দেখো, আ আ আ দেন দ্য প্রাইস অফ মুভি টিকিট ওয়্যার ইনক্রিজড ইন দ্য রেশিও, মানে কত? কি বলছে? দ্য প্রাইস অফ মুভি টিকিট হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য রেভিনিউ, এটা আমাদের চেয়েছে। আমাদের রেভিনিউ কত বাড়লো? দেখো এটা গুণ করলে আমরা একটা রেভিনিউ পাবো। আমাদের একটা টিকিটের দাম কত? ১৮০ টাকা। বেচছে কত? টোটাল এতগুলো টিকিট টোটাল বেচছে। আর আমাদের এখন বর্তমানে দাম কত? ২০০ টাকা। বেচছে কত? সেমি বেচছে। তাহলে আমাদের এখন রেভিনিউ কত? মানে কত টাকা দাম বেড়েছে। তাহলে আমরা কি করব? দেখো তো কত টাকা দাম বেড়েছে আমাদের? ২০ টাকা। একবারে করছি। ২০ দুনা ৪৪, পাশে ৩ টে আমাদের শূন্য। একবারে হয়ে গেল আমাদের। এখানে কটা শূন্য আছে? ৪ টে শূন্য আছে। ৩ টে শূন্যটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ বলেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ৪৪, পাশে ৩ টে শূন্য। এটা তুমি গুণ করতে তোমার টোটাল আগের রেভিনিউ বেরিয়ে যেত। এটা গুণ করলে তোমার আগের রেভিনিউ বেরিয়ে যেত। আর দুটোকে বিয়োগ করলে সে তোমার ৪৪, পাশে ৩ টে শূন্য, এটাই আসবে। আমি যেটাকে একবারে স্মার্ট অ্যাপ্রোচে এই দুটো টাকার ডিফারেন্সটা নিলাম। টাকার ডিফারেন্সটাকে টিকিট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। একবারে চলে আসলো। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য এন্ট্রি টিকিট অ্যাট এ ফান পার্ট ওয়াজ ইনক্রিজড। ফান পার্ক হওয়া উচিত ছিল। ফান পার্ট ইনক্রিজিং দ্য রেশিও। টিকিট আমাদের কত ছিল? ৬০ টাকা ছিল। ৭ টাকা ছিল, এখন ৯ টাকা হয়ে গেছে। ডিউ টু ওয়াচ ফুটফলস ফেল ইন দ্য রেশিও, এই কারণে আমাদের কি হয়ে গেছে? লোকজন আসা কমে গেছে। ১৩ জন যদি আগে আসতো, এখন আসছে বর্তমানে ১১ জন আসছে। হোয়াট ইজ দ্য নিউ ডেইলি কালেকশন ইফ দ্য ডেইলি কালেকশন বিফোর দ্য প্রাইস হাইক, কত আমাদের? এত ছিল। তাহলে এটাকে গুণ করো, আগেরটা পেয়ে যাবে। এটাকে গুণ করলে তুমি পরেরটা পাবে। তাহলে কই না ৯ তেরং কত হচ্ছে? ১১৭। ১১৭ এর মানে কত বলে দেওয়া আছে আমাদের? ২ ২ ৭ ৫ ০ ০। দ্য ডেইলি কালেকশন বিফোর দ্য প্রাইস হাইক, কারণ বর্তমানে কত চলছে? ৯ 11 99। ১১ মাল্টিপল দেখলেও হতো, কারণ এখানে আমাদের ১১ রয়েছে। দেখে নাও, ৭ ৮ ৪ ১১, ৭ ৫ ৪ ৯, ৭ ৮ ৯, ৫ ৬ ৭ ৮, ৪ ৮ ২ ৬, এটা হবে না, ১১ মাল্টিপল না। ৫ ৪ ৯, এটাও ১১ মাল্টিপল না। ৫ ৬ ৭ ৮, ৭ ৮ ৯, এটাও ১১ মাল্টিপল না। আমাদের ১১ মাল্টিপল শুধুমাত্র একটা রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। ৫ ৮ ৪ ৯, ৭ ৮ ২ ৯। ঠিক আছে? চলো এটা গুণ করলে পরে আমাদের কত আসবে তাহলে? ২৪ ৭ ৫ ০ ০। আই থিংক ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে যদি রেভিনিউ চাইতো, তাহলে এই দুটো ডিফারেন্স নিতে হতো তোমার, যে কত পার্সেন্ট রেভিনিউ ইনক্রিজ হলো, তাও হয়ে যেত। সিজিএল মেন্স ২০১৭ আবার। হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শন অফ দ্য এত এত? সোজা প্রশ্ন, কিন্তু এটা আমি নিয়েছি। এই ক্যালকুলেশনটা একটু কঠিন, তাই মানে একটু সংখ্যাগুলো বড় বড়, তাই আমাদের ফোর্থ প্রপোর্শন কি হয়ে যায় জানি আমরা? এ বাটে মে বি সমান সমান সি বাটে মে ডি। চলো লিখে ফেলো আমাদের। এ কত এখানে আমাদের? এ ১ ৮ ৯। বি কত আমাদের? ২ ৭ ৩ ইকুয়াল টু সি কত আমাদের? ১ ৫ ৩। আর ডি কত আমাদের? ডি আমাদের বের করতে বলেছে। এটাকে আমাদের ডি ধরো, এক্স ধরো, যা ইচ্ছা হয় ধরো, ডাজেন্ট
ম্যাটার। চলো, আর কাটো এটাকে, 3 দিয়ে কাটলে পরে 3 5 15, 3 একম 3, 3 দিয়ে কাটলে পরে 3 6 18, 3 3 9, 17 দিয়ে 7 দিয়ে কাটলে পরে 3 দিয়ে 7 9 63, 7 3 21, 7 9 63, 21, হ্যাঁ 63 63, ঠিক আছে। তার মানে 7 দিয়ে কাটলে পরে 7 9 63, 7 দিয়ে কাটলে পরে 7 3 21, 7 9 63, কিছু দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে পরে 3 3 9, 3 17 51, 3 দিয়ে এটাকে কাটলে, 3 দিয়ে নিচেরটাকে কাটলে পরে 3 তারে 39, আর এখানে 7 চলে আসলো উপর থেকে সমান আমাদের x। 7 তারে কত হয়ে গেল আমাদের? কোথাও ওটা 17 ছিল। নট 13, নট 7, 17 13। 17 13 মানে কত আমাদের? গুণ করো। 130, 7 13 91, 1 2 2, 221 আমাদের অ্যান্সার। 13 17 গুণ করলে আমাদের কত হয়? 221। চলো, আই থিংক বোঝা গেছে। এই পাশে একটা ছিল সেম জিনিস আমাদের, হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শন অফ এত কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও। ভালো প্রশ্ন, এগুলো হলো 17 সালের প্রশ্ন, এরকমই হয়েছে, একটু ট্রিকি ওরা বানিয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য থার্ড প্রপোর্শন টু দ্য এত এত। থার্ড প্রপোর্শন চেয়েছে আমাদের এত এবং এত। থার্ড প্রপোর্শন আমাদের কি হয় আমরা জানি, এ বাটে মে বি সমান সমান বি বাটে মে সি। এখানে সিটা আমাদের থার্ড প্রপোর্শন, তাহলে করে ফেলো আমাদের 0.4 বাটে মে 0.8, আবার এখানে 0.8 লেখো, 0.8 বাট আমি আমাদের এক্স, এটা একটা রেশিও বেরোবে। আর একটা কি চেয়েছে আমাদের, মিন প্রপোর্শন বিটুইন এত এত। মিন প্রপোর্শন মানে কি জানি আমাদের, এটার স্কোয়ারের রুট নিতে হয়, বা আমি না থাক লিখে করাচ্ছি না, আগে দেখিয়েছি। এটা গুণ 24, এটার আমাদের কি রুট নিতে হবে। চলো তাহলে আমরা করে ফেলি। দেখো করলে পরে কি হচ্ছে, দেখো দশমিক দশমিক উঠে গেল, 4 দিয়ে কাটলে পরে 4 দুনা 8, তাহলে 8 দুনা কত হয়ে গেল 16, 1.6। এক্স এর মান কত বেরিয়ে গেল এক পাশ থেকে আমাদের 1.6। এটা দেখো বার করে কত হয়, দশমিক তুললে পরে 5 দুনা 10, 5 দিয়ে কাটলে পরে 5 দুনা 10, 5 সাথে 35, 2 দিয়ে কাটলে পরে এটাকে 12 দুনা 24, 7, এটাকে দেখো কত বেরোচ্ছে এখান থেকে, 3 9 27। এটাকে লিখতে পারি 9 গুণ 3 গুণ 3 গুণ 4, 3 4 12, 3 9 27। তাহলে এখান থেকে কত বেরোবে আমাদের, 9 থেকে একটা 3 বেরোলো, এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোলো, আর 4 থেকে আমাদের 2 বেরোলো। তাহলে কত হচ্ছে দিকে, 3 3 9, 3 9 9 2 18, আর এই পাশে কত হচ্ছে আমাদের 16। এটা আমাদের আই থিঙ্ক দেওয়া থাকবে না, কারণ এখানে আমাদের একটা জিরো রয়েছে। আর দেখো ছোট করে, ওটাকে ছোট করলে 8 দুনা 16, 9 দুনা 18, 8 দুনা 16, 9 দুনা 18। আই থিঙ্ক বোঝা গেছে। ঠিক আছে, 8 দুনা 16, 9 দুনা 18 কে যাবে কিছু দিয়ে কাটাকাটি। হুম, জাস্ট ওয়েট। এখানে আমাদের একটা 16 সাথে একটা পয়েন্ট ছিল, পয়েন্টটাকে এই পাশে পাঠাও তো। দেখো তো কি হয় আমাদের, 8 দুনা 16। এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে নাকি, আই থিঙ্ক কোথাও দেখতে হবে। ও হো হো, এইখানে যদি আমাদের এখানে তাহলে তো 100 পড়েছিল, এখানেও তো তাহলে আমাদের একটা পয়েন্ট নিচে 10 আছে। এখান থেকেও তো আমাদের এখানে কত ছিল, 1000 ছিল, 1000 না 100 ছিল, 100 কে আমরা রুটের বাইরে বের করলে এখান থেকেও তো নিচে একটা 10 বেরোবে। নিচে একটা 10 বেরোলো, এখান থেকেও নিচে একটা 10 বেরিয়েছিল, এখান থেকেও একটা 10 বেরিয়েছিল, দুটো আমাদের আলটিমেটলি কেটে গিয়ে একটু আগে যেটা করেছিলাম সেটাই আমাদের অ্যান্সার। কত বেরিয়েছিল যেন আমাদের, 8.9। ঠিক আছে, 8.9 না কত বেরোলো, 8 দুনা 16, 8 দুনা কত লিখলাম, 16:3 থেকে 9 দুনা 18, 2 দিয়ে কাটলে পরে 8 দুনা 16, 2 দিয়ে কাটলে 9 দুনা 18, 8:9 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। চলো, 29 হলো, তারপরে 30। এবিসি স্পেন্ড করছে কত কত করে, এবিসি ও 80 টাকা স্পেন্ড করে ফেলছে, ও 85% স্পেন্ড করে ফেলছে, ও 75% স্পেন্ড বা আমাদের খরচা করে ফেলছে। এস লিখলাম, এস ফর স্পেন্ড। ইফ দেয়ার সেভিংস আর ইন দ্য রেশিও, এত রেশিও এত রেশিও এত, ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম অফ এ সি এত, দেন দ্য ইনকাম অফ বি কত, করো ট্রাই করো সবাই। দেখো এবার আমি বলছি, ওরা স্পেন্ড করে ফেলছে এত, খরচা, লিখলাম, ফর খরচা। ঠিক আছে, তাহলে ওরা সেভ করছে কত, সেভ 20% সেভ করছে, 15% সেভ করছে, আর এদিকে 25% সেভ করছে। দেখো ওই সেভের মানগুলো আমাদের বইতে এখানে দেখো দেওয়া আছে, এখানে দেখো আমাদের দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা ইকুয়াল করতে পারি, করো লেখো। 20%, এর 20% মানে হলো গিয়ে 8, তাহলে এর 100% কত, 100% না কি চাইছে, হ্যাঁ ইনকাম তো আমাদের 100%ই হবে, 100 দিয়ে মারো, 5 20 100, তাহলে কত হচ্ছে, 5 8 40। এবার বিতে আসো, বি 15% সেভ করছে, 15% এর মানে দেখো কত বলে দেওয়া আছে, 9 বলে দেওয়া আছে। 100 এর মান কত, 5 দিনে কাটো, 5 দিনে 15, 5 20 100, 3 দিয়ে কাটো, 3 3 9, 9 দুনা 18, 180। আর দেখো কি বলছে, এখানে 25% সেভ করছে, 25 এর মানে কত বলে দেওয়া আছে আমাদের বইতে, 20, তাহলে 100 এর মান কত, 25 দিয়ে কাটো, 4 25 100, 4 দুনা 8, 80। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এবিসি তিনজনের আমাদের এত এত টাকা, এটা ইনকাম বেরিয়ে গেল আমাদের, ইনকাম, এটা ছিল আমাদের সেভিং, এসভি লিখলাম, এটা আমাদের ইনকামের রেশিও বেরিয়ে গেল এটা। এবার দেখো চেয়েছি কি, এ আর ইনকাম, ডিফারেন্স বিটুইন এ আর সি, এ কত আমাদের 40, সি কত আমাদের 80, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল 40। 40 এর মানে আমাদের কত বলে দেওয়া আছে, 1 8 3টে 0, দেন দ্য ইনকাম অফ বি, ইনকাম অফ বি কত, 180।
ইনকাম অফ বি কত আমাদের 180, গুণ মারো, 0 0 ওড়ালাম, 4 4 16, 17 18, 4 5 20, আর এটাই গুণ করো, 5 8 90, 0 হাতে আমার 9, 8 4 72, আর 9 কত হচ্ছে আমাদের 81। কোথায় আমাদের 81, হোয়ার ইজ 81? দেন দ্য ইনকাম অফ, কোথায় ভুল হলো, এখানে ক্যালকুলেশন আই থিঙ্ক কোথাও মিস্টেক করেছিলাম, দেখি তো। 15, 15 মান আমাদের কত বলে দেওয়া আছে বইতে? 9। 15 মান বলে দেওয়া আছে 9, দেন তাহলে আমাদের 9, দেন আমাদের 100 মান কত হবে? 5 দিয়ে কাটে, 5 3 15, 5 20 100, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6। কি অবস্থা ভাই, 3 2 6, এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। তাহলে এটা কত হয়ে গেছিল আমাদের? 60। তাহলে দেখো আমাদের 60 এর মান চেয়েছে, গুণ 60। তাহলে 60 দিয়ে এটা গুণ করে, 6 দিয়ে 5 6 30, 0 হাতে আমার 3, 4 6 24, 25 26 27। তাহলে আমাদের উত্তর কত বেরিয়ে গেল? 27,000। সোজা জিনিস, কিন্তু ক্যালকুলেশন থেকে বাঁচতে হবে, কোথাও যেন ভুল না হয়। দেখো আবার এটা কি বলছে আমাদের, এটাও মেন্সের কোশ্চেন 2019 সালের। সাম অফ রেস এক্স ডিভাইডেড বিটুইন, আমাদের এ বি সি তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে। দ্য রেশিও অফ দ্য শেয়ার অফ এ বি এত, এ বি কত? এ বি 6:7, অ্যান্ড দ্য বি টু সি, বি টু সি কত আমাদের? 3:2। একবারে সমান করার মতন করে লিখে ফেললাম, এই পাশে ভর্তি করে দাও। তাহলে 3 6 কত হচ্ছে আমাদের? 18, 3 7 21, 7 2 14। দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ দ্য এ আর সি, এ আর সি এর ডিফারেন্স কত দেখো তো আমাদের? 4। 4 এর মানে কত বলে দেওয়া আছে? 54। তাহলে আমাদের চেয়েছে কি, দেন দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু মানে টোটালটার যোগফল হবে আমাদের, টোটালটার আমাদের কি হবে? সাম হবে, সাম। দেখো কত হচ্ছে, 4 কে 5, 8 5 13, 3 হাতে আমার 1 1 1, 2 2 4 কে 5, 53, 53 এর মান কত সেটা চেয়েছে। 4 দিয়ে মারো, 4 একম 4, 4 3 12, 4 5 20, 135, 53, 5 3 15, 5 3 39 রেখে 40, 5 25 5 হাতে আমার 2, 5 13 65 66 67, 5 5 7 4 11, 4 7 71 55, হোয়ার ইজ 71 55, হোয়ার ইজ 71 55। সোজা কোশ্চেন, হালকা ক্যালকুলেটিভ। চলো নেক্সট কোশ্চেন, 2019 সালে। দ্য রেশিও অফ দ্য ইনকামস অফ এ বি লাস্ট ইয়ার এত, এ আর বি এর লাস্ট ইয়ার, এটা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ারে কত ছিল? 4 ছিল, এর ছিল আমাদের কত? 3। এরকম অঙ্ক তো আই থিঙ্ক ফার্স্টের দিকে একটা করিয়েছি। চলো এটা একটু একটু অন্যভাবে দেখাই, ওটা একটু বেসিক দিয়ে দেখিয়েছিলাম, বেসিক না ওটাও সোজা ছিল, এটা একটু অন্যভাবে দেখাবো, যদি তেমন কোনো ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে, আদারওয়াইজ দেখাবো কি করে। দ্য রেডিয়াস অফ দ্য ইন্ডিভিজুয়াল ইনকাম ফর দ্য লাস্ট ইয়ার টু দ্য প্রেজেন্ট ইয়ার। হ্যাঁ আবার দেখো সেম জিনিস দিয়েছে, এটা লাস্ট ইয়ার, এটা প্রেজেন্ট ইয়ারে কত আমাদের? 4। আবার কি বলেছে, এই বি এর 5, ওর যদি লাস্ট ইয়ার 5 হয়, এখন কত? প্রেজেন্ট ইয়ারে কত? 6। আগেরবারে সেম ভাবে করেছিলাম, যে 3 এর মান যদি 4 হয়, তাহলে 4 এর মান কত? তাহলে প্রেজেন্ট ইয়ার বেরিয়ে গেছিল, এই পাশ থেকেও প্রেজেন্ট ইয়ার বেরিয়ে গেছিল, আরামসে আমরা স্পিডে করে ফেলেছিলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো ভালো করে, এখানে 3 এর, এখানে যদি 12 থাকতো আমাদের, এই 4 এর জায়গায় যদি 12 থাকতো, তাহলে আমরা করতে পারতাম ইজিলি, যে 3 এর মান 12, তাহলে এই 4 এর এই প্রেজেন্টের মান কত? আরামসে বের করতে পারতাম। 3 দিয়ে মারলে পরে 3 4 12, 4 4 কত হয়ে যেত আমাদের? 16 হয়ে যেত, ইজিলি হয়ে যেত। কিন্তু এখানে দেখো আমাদের 3 এর মান কত বলে দেওয়া আছে? 4। 3 এর মান 4, তাহলে 4 এর মান কত? 16/3। ফ্র্যাকশনে চলে আসছে, আমাদের একটু ক্যালকুলেটিভ হতে পারে ফ্র্যাকশনের জন্য। তো একটা কাজ করি কি, এই নিচে এই 3 আর 5 এর এলসিএম নাও। 3 আর 5 এর এলসিএম কত হচ্ছে আমাদের? 3 আর 5 এর এলসিএম 15। এই 15 দিয়ে প্রত্যেকটায় গুণ করে দাও, 15 দিয়ে প্রত্যেকটায় গুণ করে দাও, তাহলে আমাদের আর কোনো ক্যালকুলেশনের সমস্যা হবে না। 3 5 15, 4 15 হয়ে গেল 60, 3 5 15, 3 15 45। এবার আর ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। এবার ইজিলি করে ফেলো, যে 3 এর মান যদি 60 হয়, 4 এর মান কত? 3 20 60, 4 20 কত আমাদের হয়ে গেল? 4 2 8, 4 20 কত হয়ে গেল? 80। 5 এর মান 45, 5 9 45, 6 9 কত হয়ে গেল আমাদের? 54। ইজি জিনিস, আরামসে বেরিয়ে গেল আমাদের, এটুকু দিয়ে মাল্টিপ্লাই করার জন্য, নাহলে একটা ক্যালকুলেশন বাড়তো আমাদের। এবার দেখো কি বলছে আমাদের, অ্যান্ড দ্য প্রেজেন্ট, এটাও তো করেছি আমরা, প্রেজেন্ট রেশিও এটা ছিল, ইফ দেয়ার টোটাল ইনকাম, ইফ দেয়ার টোটাল ইনকাম ফর দ্য প্রেজেন্ট ইয়ার ইন রেস, ইফ দেয়ার টোটাল ইনকাম ফর দ্য প্রেজেন্ট ইয়ার, প্রেজেন্ট ইয়ার দেখো তো কত করে পাচ্ছে? 80 আর 54, সাম কত আমাদের? ঠিক আছে, তাহলে 4 8 5 কত হয়ে যাচ্ছে আমাদের? 13। এটার মানে দেখো তো বইতে কত বলে দেওয়া আছে? 4 8 0 4, দশমিক দিয়ে নিচে দুটো শূন্য নামিয়ে দিলাম একবারে। দেন দ্য ইনকাম অফ বি লাস্ট ইয়ার, ইনকাম অফ বি কোথায় দেখো তো, এই যে বি এর লাস্ট ইয়ার কত পাচ্ছিল? 45। 9 এর মাল্টিপ্লাই ট্রাই করলেও হয়, যদিও এটাকে অ্যাকচুয়াল ভাগ যাচ্ছে কিনা কে জানে, নট শিওর, তাই করছি না। কাটো দেখো কয়বার যায়, 4 6 24, 5 6 30, 6টা 4 8 32, 6 বার দিয়ে, 4 6 24 4 হাতে মার 2, 6 13 78, 59, 27, 6 বারে যাচ্ছে, এটা দিয়ে এটাকে পুরোপুরি কাটা যাচ্ছে 6 বারে।
6 বারে যাচ্ছে। তাহলে 6 45 কত? 5 6 30 এর 0 হাতে আমার 3, 4 6 24, 25 26 27 কত হয়ে গেল আমাদের? 27। আমাদের তাহলে এবার এটাকে লেখে আনতে গেলে এই 2 ঘর আগে দশমিকটা নিয়ে আসতে হবে। এই নিচে দুটো শূন্য ছিল তাই। তো আমাদের আল্টিমেটলি কত হয়ে গেল? 2.7 লাখ। কোথায় আমাদের 2 পয়েন্ট এই যে ফার্স্ট অপশনেই আমাদের রয়েছে 2.7 লাখ। খুব ভালো একটা অঙ্ক। একবার ক্যালকুলেশনটা দেখি তো। 5 6 30 এর 0 হাতে আমার 3, 4 6 24, 25 26 27 পারফেক্ট আছে। চলো 2.7 লাখ আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? The ratio of the income of A to that of B is 5:7. A and B save এত এত। হুম। দ্য এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেম জিনিস আমাদের এ আর বি একটু করেছিলাম। ইনকাম এ আর বি এর ইনকাম কত বলে দেওয়া আছে আমাদের? 5:7 এবং তাদের এক্সপেন্ডিচার বলেছে কি? এ এক্সপেন্ডিচার অফ এ ইজ ইকুয়াল টু দ্য 6.63%। এটাকে ভাঙলে পরে আমরা কি পাই জানি আমরা? 2/3 পাই। 2/3 অফ দ্য এক্সপেন্ডিচার অফ বি। এটা এক্সপেন্ডিচার পেয়ে গেলাম। তাহলে বি থেকে এই পাশে নিয়ে আসো টেনে হিঁচড়ে। তাহলে আমাদের এ আর বি এর রেশিও কত হয়ে গেল আমাদের? এ আর বি এর রেশিও হয়ে গেল, এর রেশিও হয়ে গেল 2, বির রেশিও হয়ে গেল কত আমাদের? 3। ইজি। এবার দেখো ওরা সেভ করছিল কত করে? একজন সেভ করছে 4000, আরেকজন সেভ করছে 5000। করে ফেলো আমাদের বেসিক অ্যাপ্রোচ দিয়ে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে। 3 5 15 মাইনাস 7 2 14। এখানে হচ্ছে কত আমাদের? 1। একবার ডিরেক্ট করছি, ঠিক আছে? একই আমাদের কার সাথে সমান হবে? দেখি 3 4 12, 12000। আর দেখি কত? 5 2 10, 10000। 10 থেকে 2000 বিয়োগ করলে আমাদের 2000। 10 থেকে 12000 চলে গেলে আমাদের কত হচ্ছে? 2000। তাহলে 1 এর মান যদি 2000 হয়, আমাদের চেয়েছে কি দেখো তো? চেয়েছে কার কি চেয়েছে দেখো। দেন দ্য টোটাল ইনকাম অফ এ অ্যান্ড বি। এ আর এর ইনকাম কত আমাদের? 5 6 8 5 8 7 5 12। 12 মান চেয়েছে, তাহলে 12 দুনা কত হয়ে যাবে? 24। 24 3টে শূন্য। এটা আমাদের অ্যান্সার। কোথায় 24? এই যে 24 3টে শূন্য। এবার যদি এক্সপেন্ডিচার চাই তো যাই চাইতো তুমি তাই বার করতে পারতে। চলো। এ সার্টেন সাম ডিভাইড বিটুইন এ বি এন্ড সি এই রেশিওতে, বি সি এই রেশিওতে, অ্যান্ড সি ডি। ঠিক আছে, এ বি সি ডি 4 জন আছে। এ বি সি ডি। ইজি কোয়েশ্চেন আছে এরকম টাইপের কিছু, 2-3টে মতন ইজি কোয়েশ্চেন নিয়েছি। নাহলে পরে মাইন্ড ফ্রেশ হবে কি করে? সবই যদি কঠিন কোয়েশ্চেন করি তাহলে মাইন্ড ফ্রেশ করা যাবে না। বিসি কত? 2:5। সিডি কত? 2:3। এবার ভর্তি করে দাও 5 দিয়ে। যার পাশে যে আছে সেটা দিয়ে তার পাশে ভর্তি করে দাও। এর পাশে 2 আছে, এর পাশে 5 আছে, এর পাশে 3 আছে, 3 আছে। দেখো প্রত্যেকের এখান থেকে আমাদের রেশিও বেরিয়ে যাবে। আল্টিমেটলি চেয়েছে কি? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ারস অফ এ অ্যান্ড সি। এ কোথায় গেল আমাদের? 2 দুনা 4 আর এ অ্যান্ড সি 5 দুনা 10, 3 10 30 ইজ কত আমাদের? ডিফারেন্সটা কত হতো আমাদের? 26। 26 এর মানে কত বলে যাচ্ছে? 35 10। দেন আমাদের শেয়ার অফ ডি। ডি এর শেয়ার কত? 3 3 9, 5 9 45। তাহলে কাটো এটাকে 13, 2 দিয়ে কাটলে পরে 13, 2 দিয়ে কাটলে পরে এই 10 কে কাটলাম 2 দিয়ে, 5 দুনা 10। এবার 13 দিয়ে পুরোটাই কাটো। 13 দুনা 26, 3 তেরো 39, 13 দুনা 26 যাচ্ছে 26, 6 আর 9 15, 7 তেরো 91 যাচ্ছে। 27 গুণ 5 গুণ 45, এটা করলে বেরিয়ে যাবে 5 27 কত হচ্ছে আমাদের? 135। 5 27 সেটাকে 45 এর সাথে মাল্টিপ্লাই করো। 5 5 25, 5 হাতে আমার 2, 5 তেরো 65, 66 67, 4 5 20, 4 তেরো 52, 53 54, 5 7 60 75। হোয়াট ইজ অ্যান্সার? 60 75, 60 75, সি অপশন আমাদের কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। দ্য রেশিও অফ দ্য মান্থলি ইনকাম অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স ওয়াই ইনকাম কত বলে দেওয়া আছে এদের? 5:4। তোমরা কিন্তু পজ করে সব ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে কোশ্চেনের লেভেলগুলো। ঠিক আছে? অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার 9:7। ইফ দ্য ইনকাম অফ ওয়াই ইজ ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ এক্স। ইনকাম অফ এখানে প্রত্যেকটার সাথে এ ধরে নাও তো, এটার সাথে বি ধরে নাও, তাহলে সুবিধা হবে আমাদের। ইনকাম অফ ওয়াই কি বলেছে আমাদের? এক্সপেন্ডিচার অফ এক্স। এর সাথে সমান বলেছে। তাহলে দেখো তো ইনকাম অফ ওয়াই, ওয়াই ইনকাম কত? 4 এ। এটাই সমান বলেছে কার সাথে? এক্সপেন্ডিচার অফ এক্স। এক্স এর এক্সপেন্ডিচার কত? 9b। 9b দেখো তো এখান থেকে আমরা এবি রেশিও পেয়ে যাবো না? তাহলে এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল আমাদের 4। এবার দেখো আমাদের সবকটা ইজি হয়ে গেল। চেয়েছি কি দেখো তো? হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। চলো করে ফেলি আমরা। গুণ করো 5 9 45, আর আমাদের 4 9 36। আর বি দিয়ে গুণ করো। 4 9 36, আবার 4 7 28। এটা দেখো আমাদের ইনকাম,
এটা দেখো আমাদের এক্সপেন্ডিচার, এবং এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পরে কি আমাদের সেভিং চলে আসবে না? দেখো বিয়োগ করো, 11, 8 আর 8 16, 8, 11:8, 11:8। কি হলো? এই কেন 11:, ও 6 আছে করলে 15 হবে, 9 হলে 9:11। আমি এরকম হয় কি করে, উল্টো বিয়োগ করে ফেলেছিলাম। তাহলে 9:8 আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? আই থিংক 9:8 আমাদের অ্যান্সার। দাঁড়াও, আগে আমাদের এক্স আর ওয়াই টা চেয়েছে। এক্স আর ওয়াই, হ্যাঁ আমরা এক্স আর ওয়াই এরকমই ধরেছিলাম। তাহলে এটাই ফার্স্টটাই আমাদের অ্যান্সার। ভালো কোশ্চেন, বারবার জিজ্ঞেস করা এই টাইপটা, দেখে লাগবে ভালো করে। তারপরে when 5 children from class A join class B, এ আর বি দুটো ক্লাস রয়েছে। এ থেকে আমাদের 5 জন চিলড্রেন চলে গেল, তাহলে বি থেকে 5, বিতে 5 জন যোগ হবে। দ্য নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ক্লাস ইজ সেম, মানে এটা আমাদের সেম হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা আরো এক লাইন লিখতে পারি যে এ মাইনাস বি, ইকুয়েশন তৈরি করছি। 5 আর 5 10, একটা ইকুয়েশন তৈরি হলো। তারপরে ইফ 25 চিলড্রেন ফ্রম বি জয়েন এ, তাহলে বি থেকে যদি আমরা 25 চিলড্রেনকে যদি কমিয়ে দিই, ওরা যদি এ কে জয়েন করে, প্লাস এ, 25 চিলড্রেন কাকে জয়েন করলো? আমাদের এ কে জয়েন করলো। দেন দ্য চিলড্রেন নাম্বার অফ চিলড্রেন ইন এ চিলড্রেন ইন এ নাম্বার অফ চিলড্রেন ইন এ becomes double the number of children in B. এই বিতে যা আছে এদের ডবল হয়ে যাচ্ছে, আই থিঙ্ক বোঝা গেছে। নাম্বার অফ, দেন দ্য নাম্বার অফ চিলড্রেন ইন এ বিকামস, হয় ডবল অফ, এই যে বিতে যেটা আছে সেটা ডবল হয়ে গেল। তাহলে আমরা চলো একবারে করে ফেলি। 2b মাইনাস এ সমান, এদিকে ছিল 25 ছিল, আর এদিকে 25 দিয়ে 50, যখন 50 এই পাশে যাবে যোগ হবে। তাহলে আমাদের কত গেল? 2b মাইনাস এ সমান 75। চলো আমরা লিখে ফেলি একবারে। এর আগে মাইনাস এ প্লাস আমাদের 2b সমান কত হয়ে গেল? আমাদের 75। চলো আমাদের ইকুয়েশন রেডি। দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, আর আমাদের কি হচ্ছে, বি থেকে দুটো বি থেকে একটা বি চলে গেলে বি, আর এটা কত হলো? 85। তাহলে আমরা কি পেয়ে গেলাম? বিতে আমাদের কতজন ছিল? 85 জন। দেন দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ চিলড্রেন এ টু বি, তাহলে বিতে আমাদের যদি 85 জন হয়, তাহলে এইটা এখানে পুট করে এই পাশে নিয়ে যাও। তাহলে এর সমান কত হয়ে যাবে আমাদের? 95। তাহলে এটাকে দুটোকে যদি রেশিও বার করতে হয়, এইচ টু বি 95:85, 17 দিয়ে 5 দিয়ে 5, 17, 5 19 95, 5 17 85। কত বেরিয়ে গেল আমাদের? 17:19:17, 19:17। সোজা প্রশ্ন। চলো 2023 সালে চলে আসলাম। 23 সালে 20 সালে তেমন একটা ভালো কোশ্চেন পাইনি, যেগুলো পেয়েছি সেগুলোই নেওয়া সব। দ্য কস্ট অফ 3 কেজি অফ রাইস এত, অ্যান্ড দ্য কস্ট অফ 8 কেজি অফ রাইস এত। তোমরা পরে ট্রাই করো এটা, আমি একবার ডিরেক্ট এটা স্পিডে কি করে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? 3 কেজি রাইসের ভ্যালু দেখো তো কত বলে দেওয়া আছে আমাদের? 180 টাকা। অ্যান্ড দ্য কস্ট অফ, তাহলে 8 কেজি রাইসের দাম কত হবে? 3 কেজির দাম যদি 180 হয়, তাহলে 8 কেজির দাম কত হলো? মাল্টিপ্লাই করলাম। তারপরে ইজ ইকুয়াল টু 5 কেজি, এটাই কার সাথে সমান? 5 কেজি পালসের সাথে সমান। এটাই 5 কেজি পালসের সাথে সমান। আবার 15 কেজি পালস, এই 15 কেজি পালস ইজ ইকুয়াল টু দ্য 2 কেজি অফ টি। তাহলে এইটাই কার দাম? 2 কেজি অফ টির দাম। দ্য কস্ট অফ 3 কেজি অফ টি, তাহলে এটার সাথে 3 কেজি, 3 কে গুণ করলে আমাদের 3 কেজি টি এর দাম পেয়ে যাবো, ইজ ইকুয়াল টু দ্যাট অফ 6 কেজি অফ, এটা কার সাথে সমান? 6 কেজি অফ ওয়ালনাটস, এই 6 কেজি অফ ওয়ালনাটের সাথে সমান। দেন হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য 10 কেজি ওয়ালনাটস? 10 কেজি ওয়ালনাটের মান কত সেটা বার করো। চলো কাটো, 5 সব রেডি আমাদের। 5 5 5 দুনা 10, 5 দুনা 10, 3 3 কেটে গেল, 6 দিয়ে কাটলে পরে 3 6 18 30। তাহলে কত হচ্ছে? কত? 3 15 45 গুণ 8, গুণ করে দুটোকে, 0 5 8 40, 0 হাতে আমার 4, 4 8 32, আর 4 হলো 36। 3600 টাকা আমাদের অ্যান্সার। ঠিক আছে? এর থেকে সোজা হয়ে কেউ করিয়ে দেখাও এই অঙ্কটা, তাহলে আমি মেনে যাবো তাকে, যে কিভাবে এটা হয় কি না হয়। ঠিক আছে? আই থিঙ্ক বোঝা গেছে কি করে বুঝিয়েছি। এই অ্যাপ্রোচটা সবথেকে বেস্ট এই টাইপের অঙ্কের জন্য। আদারওয়াইজ টাইমের 12টা বেজে যাবে। দ্য কস্ট অফ এ ডায়মন্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার। কস্ট অফ এ ডায়মন্ডের যে কস্ট, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ওয়েট। এই ডায়মন্ডের ওয়েটের সাথে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে এটা যদি 5 হয়, ও না কি বলেছে, স্কোয়ার অফ এটা, এটা যদি 5 হয়, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? 5 5 25 হয়ে যাবে। বোঝা গেছে? এই জিনিসটা হলো আমাদের এরকম ভাবে কাজ করছে। তাহলে দেখো কি বলছে, দ্য কস্ট অফ, হুম দেখো কি বলছে এখানে আমাদের, এটা মুছে দিলাম, এটা প্রয়োজন নেই। দ্য কস্ট অফ 14 গ্রাম ডায়মন্ড ইজ এত, তাহলে 14 গ্রাম ডায়মন্ডের দাম হলো এত। দিস ডায়মন্ড ইজ
গট ব্রকড ইনটু, মানে আমাদের আগে 14 গ্রামের একটা ডায়মন্ড ছিল, সেটা আমাদের ভেঙে কত হয়ে গেল? 14 গ্রামের ডায়মন্ড ছিল, সেটা ভেঙে আমাদের দুটো টুকরো হয়ে গেল 9 আর 5। 9 আর 5 এই রেশিওতে আমাদের ভেঙে গেল। ঠিক আছে? দ্য হাউ মাচ লেস পার্সেন্টেজ ইজ ইনকার্ড ডিউ টু দ্য ব্রেকেজ, এই ভাঙাটার ফলে আমাদের কত টাকা কম পাবো বা কত পার্সেন্ট টাকা কম পাবো সেটা আমাদের বলছে, বা লস হয়েছে কত সেটা চেয়েছে। দেখো এটা তো ডায়মন্ডের ওয়েট, আর কি জানি এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ডায়মন্ডের কি পেয়ে যাবো, সরি হ্যাঁ এটা ওয়েট, তাহলে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে আমরা কি পেয়ে যাবো, ডায়মন্ডের কস্ট, না কস্ট পেয়ে যাবো। তাহলে 14 স্কোয়ার কত হচ্ছে আমাদের 196, আর এখানে দেখো এটা স্কোয়ার করতে হবে, তাহলে 9 9 81, 5 5 25, দুটোকে যোগ করে দেখো তো আমাদের কত হচ্ছে, 5 আর 1 6, 8 আর 2 10। দেখো আমরা 96 টাকার জিনিসটা করতে আসলে আলটিমেটলি আমাদের দাম কত হয়ে গেল ভাঙার ফলে, 106 টাকা। বোঝা গেছে? তাহলে আমাদের লস হলো না লাভ হলো? অবভিয়াসলি লস হলো। তাহলে কত লস হলো? 196 তে লস হলো কত, বিয়োগ করে দুটোর বিয়োগফল কত হচ্ছে আমাদের, কত লস দেখি, 0 9 90, আমাদের লস হলো কত 90। 196 লস 90, 100তে কত পার্সেন্টেজ নিতে বলেছে, তাই 100তে করবো। দেখো কাটাকাটি যাচ্ছে না কিছুতে, 4 দিয়ে কাটো, 4 4 16, 17 18 19, 4 9 36, 4 দিয়ে কাটলে পরে 4 25 100, 9 25 কত হচ্ছে আমাদের 225, 0 75, কাটাকাটি আর যাচ্ছে না কিছু দিয়ে, 7 7 49, 49 দিয়ে ভাগ দেওয়া এটাকে, তাহলে পার্সেন্টেজ চলে আসবে 5 5 25, 5 4 বারে যাবে আই থিঙ্ক, 4 বারে দুটো অপশন আছে, 4 নং 36 এর 6 হাতে আমার, 36 এর 6 হাতে আমার 3, 4 4 16, 17 18 19, 6 আর 9 15, 9 একে 10 আর 2 12, আবার দেখো কয়বারে যাবে, আই থিঙ্ক 9 বারে যাবে, 9 বারে না 5 বারে, 5 5 বারে যাবে, 5 5 25, 5 বারে যাবে, 5 বারে 5 9 45 এর 5 হাতে আমার 4, 5 4 20 হচ্ছে 24। ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেল, 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট, এখানে কত হচ্ছে 92, 92% আমাদের অ্যান্সার। এতটা আমাদের কি হয়ে গেল, লস হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটা অন্যভাবেও আমাদের জিজ্ঞেস করে যে কত টাকা লস হলো। তাহলে দেখে নাও আমাদের এইটা তো ভ্যালু ছিল কার, 196, এটা তোমাদের অরিজিনাল দাম, আর এই অরিজিনাল দামই দেখো তোমাদের কত বলে দেওয়া আছে, 256, 256 0, এটা আমাদের অরিজিনাল দাম বলে দেওয়া আছে, অরিজিনাল দাম বলে দেওয়া। যদি আমাদের জিজ্ঞেস করতো কত টাকা লস হচ্ছে, তাহলে আমরা 90 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের জিজ্ঞেস করতো যে আমরা জিনিসটাকে এই ভাঙার ফলে কত টাকায় বেচলাম, তাহলে আমরা 106, 106 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের জিজ্ঞেস করতো যে প্রথম ভেঙে যাওয়া প্রথম অংশের দাম কত, তাহলে আমরা 81 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের ভেঙে যাওয়া প্রথম অংশের দাম জিজ্ঞেস করতো তাহলে 81 দিয়ে মাল্টিপ্লাই করতো। যদি দ্বিতীয় অংশের দাম জিজ্ঞেস করতো তাহলে 25 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যেটা চাইতো সেটাই আমরা বার করতে পারতাম। এইটুকুই শুধু মেইন জিনিস। এখানে মেইন জিনিস হলো এই যে এইটুকু এখানে মেইন জিনিস। এইটুকু তুমি বুঝে গেলে বাদবাকি সব তুমি আরামসে বের করতে পারবে। ঠিক আছে? আই থিংক ক্লিয়ার। পরের টাইপটা দেখো, পরে আর কি আছে কিনা আছে। একদম রেশিওর যে কোর কনসেপ্ট থেকেই 40-50 টা মতনই ভালো কোয়েশ্চেন পেয়েছিলাম। 40 টা মতন। আর তারপরে আছে আমাদের পার্টনারশিপ আছে, আর নরমাল যে আর কয়েকটা খুচখাচ টাইপ আছে ওগুলো থেকে আছে। ওগুলো পরের দিনের ক্লাসে। কি বলছে? দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এবি, দ্য লাস্টের আবার সেই লাস্ট ইয়ারের ব্যাপার এসছে। করে ফেলা আমাদের এ আর বি। কত? 4:3। আবার কি বলছে? দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকামস দ্য লাস্ট ইয়ার অ্যান্ড প্রেজেন্ট ইয়ার। আবার দেখো কি বলছে, লাস্ট ইয়ার অ্যান্ড প্রেজেন্ট ইয়ার কত কত বলেছে। এটা 3, এটা হয়ে যাবে 4, আবার এটা কত বলেছে আমাদের দেখি, এটা যদি 5 ছিল, এটা কত হয়ে যাবে, প্রেজেন্ট ইয়ার আছে 6 হয়ে যাবে, মানে এই অনুপাতে বাড়বে। ঠিক আছে, চলো আগে আমরা রেশিও তো সমান করে নিই, কারণ জানি রেশিও না সমান করলে আমাদের লাভ হবে না। চলো, তখন একটা জিনিস বলেছিলাম যে এটা যদি 3 এর মাল্টিপ্লাই থাকে, মানে মাল্টিপল থাকে, তাহলে তো খুব ভালো, একবারে কাজ হয়ে যেত। যেহেতু এটা 3 এর মাল্টিপল নেই, তাহলে এটাকে চলো আমরা বানিয়ে নিই। তাহলে কি করে বানাতে বলেছিলাম, যে 3 আর 5 এর এলসিএম দিয়ে এটাকে গুণ করে দাও। 3 আর 5 এর এলসিএম কত হয়, 15। তাহলে 4 কে যদি 15 দিয়ে গুণ করি, 4 15 হয়ে গেল 60, আর 3 15 কত হয়ে যাচ্ছে আমাদের 45। সেম রেশিওই আসবে না আগেরবার এরকমই এসেছিল। আগের কতগুলো অঙ্ক আগে যে অঙ্কটা করেছিলাম। তাহলে দেখে নাও, 3 দিয়ে 60 কে দিলে কত, 3 20 60। তাহলে আমাদের প্রেজেন্ট কত হয়ে যাবে এখন বর্তমানে, আগে লাস্টের সাথে কম্পারিজন করছি। 3 এর মান 60, 3 20 60, তাহলে 4 20 কত হয়ে যাবে আমাদের, 80। আবার 5 15 45, তাহলে 6 15 কত হয়ে যাবে আমাদের, 90। এখন হয়ে গেল আমাদের 90। আগে প্রেজেন্ট, এখন এটা কিন্তু প্রেজেন্ট, আমাদের প্রেজেন্ট, এর প্রেজেন্ট, এটা আমাদের বি এর প্রেজেন্ট, প্রেজেন্ট অফ এ, প্রেজেন্ট অফ বি। স্যালারি বা যেখানে টাকার কথা যা বলা ছিল তাই। ইফ দেয়ার টোটাল ইনকাম প্রেজেন্ট ইয়ার ইজ এত। দেখো প্রেজেন্ট ইয়ারের টোটাল ইনকাম কত, যোগ করো, যোগ করলে 9 আর 8 17, এটার মানে কত বলে দেওয়া আছে, 24, 24 12 বলে দেওয়া আছে। দশমিকের জন্য নিচে দুটো শূন্য নামিয়ে নিই। তারপরে ল্যাক্স, দেন সাম অফ দেয়ার ইনকাম, সাম অফ দ্য ইনকাম অফ এ লাস্ট ইয়ার অ্যান্ড দ্যাট অফ বি ইন দ্য প্রেজেন্ট ইয়ার। কোথায় গেল আমাদের এ লাস্ট ইয়ার, এ ইন দ্য লাস্ট ইয়ার, কোথায় আমাদের এ লাস্ট ইয়ার, এই যে আমাদের এ লাস্ট ইয়ার এটা, আর বি প্রেজেন্ট ইয়ার কোথায় গেল, এই যে বি এর প্রেজেন্ট ইয়ার কোনটা, এটা আমাদের প্রেজেন্ট ইয়ার। কতটা ক্রিটিক্যাল দেখেছো অঙ্কটা, তুমি যদি এটা সমান না করতে তুমি এটা বের করতে পারতে না, মানে করতে পারতে ফ্র্যাকশন দিয়ে করতে হতো, মাথা নষ্ট হয়ে যেত। দেখো তাহলে 9 আর 6 15, 150 এর মান চেয়েছে আমাদের কাছে। দেখো করে ফেলো। শূন্য, একটা শূন্য উড়ালাম,
17 দিয়ে কাটো, আই থিঙ্ক যাবে এটাকে 17 দিয়ে, নাহলে তো উত্তর বেরোবে না। 17 একে 17, 7 আর 7 14, 4 17 68, 8 9 10 11, যাচ্ছে না তো, কোথাও ভুল করলাম নাকি? 8 আর 9 17, 3 20 60, 4 20 80, 5 9 45, কি অবস্থা ভাই, 5 9 45, 6 9 54, তাহলে এখানেও ভুল হয়েছে আমাদের। তাহলে 60 আর 5 কত হচ্ছে? 110, 60 আর 5 110, 114, 114 মান চেয়েছে আমাদের কাছে, পুরোপুরি ভুল হয়ে গেছে জায়গাটা। আরেকবার দেখিয়ে দিই দাঁড়াও। তাহলে কত হচ্ছে যোগফল? 8 আর 5 14, 8 5 13, 4 8 5 13, 134, 134 এর মানই আমাদের কত বলে দেওয়া আছে? 24, 12, দুটো শূন্য নামালাম দশমিকের জন্য। আর চেয়েছে আমাদের 60 আর এটার যোগফল, এর লাস্ট ইয়ার আর বি এর প্রেজেন্ট ইয়ার। 4 6 আর 5 11, 114 মান চেয়েছে। কাটো, দেখো কাটা এটাকে যায় নাকি কিছু দিয়ে। 13 2 26, 12, 13 1 13, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 7 দিয়ে 14, 2 দিয়ে কাটলে পরে আমাদের 12 দুনা 24, 6 দুনা 12, 67 দিয়ে এটাকে আই থিঙ্ক যাবে। 7 2 14, এটাকে যাচ্ছে না। 1 2 0 6, 67 দিয়ে মারো। 67 একে 67, 7 আর 7 14, 6 আর একে 7, 7 5 12, 8 বার আই থিঙ্ক যাবে। 7 8 56, 6 হাতে আমার 5, 6 টা 48, 6 একে 7, 7 5 12, 7 8 56, 6 হাতে আমার 5, 6 8 48, 49 50 53, 536। আই থিঙ্ক কোথাও ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। 7, ও 7 আছে কত, 10 হবে 3 হলে। দেখো ঠিক আছে, তাহলে এটা কতবারে চলে গেল আমাদের? 8 বারে। আই থিঙ্ক কত হলো এটা? 8 বারে, নট 8, 18 বারে। তাহলে 18 দিয়ে এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 18 একাম 18, 0 0, 18 একে 18, 0, 4 18 72। ভেঙে করলাম। 2 8 7 15, 5 হাতে আমার 1, 8 আর 2 10, 2 20 52 আমাদের অ্যান্সার। 20 52 20 52, এই যে আমাদের answer। খুব ভালো অঙ্কটা আই থিঙ্ক বোঝা গেছে। নিজেরা ট্রাই করতে তাহলে বুঝতে পারতো অঙ্কটার লেভেলটা অতটাও খারাপ ছিল না, ভালো ছিল বেশ। এবার এটা এবিসি পজিটিভ নাম্বারস, এদের যে স্কোয়ার, এটা বলেছে আমাদের। তাহলে দেখো প্রত্যেকটার যে স্কোয়ারগুলোকে যোগ করলে পরে আমাদের 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আর দেখো এই পাশে যদি রেশিওগুলো আমরা যোগ করি তাহলে কত হয়ে গেল? 5 এর 6, 6 4 10 0, হাতে আমার 1, 6 4 10 4 14, 140। তাহলে আমরা কি বলতে পারি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমাদের কত? 70। এবার দেখো তো চেয়েছে কি তোমার? এই প্রত্যেকটা বিয়োগ ফল চেয়ে, চলো এক এক করে বার করি। এবি বার করতে গেলে আমাদের এ যদি বার করতে চাও তাহলে বিসি কে এখান থেকে বিয়োগ করে দাও। বিসি কত এখানে? বিসি কত দেখো না, বিসি হলো আমাদের 61। 61 কে বিয়োগ করলে আমরা স্কোয়ার পেয়ে যাবো। 61 কে বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 9। তাহলে এ সমান সমান কত বেরিয়ে গেল আমাদের? 3 3 9। স্কোয়ার করলে পরে এই পাশে রুট হলো। তারপরে দেখো যদি বি স্কোয়ার বার করতে চাও তাহলে এই পাশে এসি থেকে এসি বিয়োগ করে দাও। এসি কত? হোয়াট ইজ এসি? এসি 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 কত? এসি হলো কি 45। 45 বিয়োগ করো, 45 বিয়োগ করলে 5 25। তাহলে আমাদের বি সমান কত চলে আসবে? 5 5 25। আর যদি সি বার করতে চাও, সি স্কোয়ার সমান তাহলে সি বার করতে গেলে আমাদের এবি বিয়োগ করে দাও। এবি কত? 34। 34 বিয়োগ করলে 6, 3 4, 4 আর 3 7। তাহলে সি সমান কত বেরিয়ে যাবে? 6 6 36। ইজি। এবার দেখো আমাদের কি বলেছে? বি মাইনাস এ। বি মাইনাস এ করলে পরে 3 থেকে 2 চলে গেলে, 3 থেকে 5 চলে গেলে 2। তারপরে সি মাইনাস বি। সি মাইনাস বি 6 থেকে 5 চলে গেলে 1, 2:1 উত্তর আমাদের বেরিয়ে গেছে। আর আমাদের সি:2 এ, সি থেকে যদি 3 চলে যায় আমাদের 3 থাকে। তাহলে আমাদের 2:1:3, 2:1:3। দারুণ ছিল অঙ্কটা। চলো চলো, আর আছে আই থিঙ্ক, না আর নেই, এ কটাই ছিল আই থিঙ্ক। যদি টাইপটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও যে সিরিজটা কেমন লাগছে। যদি সেরকম রেসপন্স পাই তাহলে কন্টিনিউ থাকবে সিরিজটা। প্রত্যেকটা জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকমভাবে বেছে খুঁটে কোশ্চেন করাবো, যেগুলো তোমাদের সমস্যা হবে সেরকম টাইপের কোশ্চেন। ঠিক আছে? তো চলো টাটা। যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক সাবস্ক্রাইব করতে পারো।